ওয়েলকাম টু লুমিনাস লার্ন ফ্রম হোম। ধীরে ধীরে আমরা হচ্ছে আমাদের আজকে 30তম সেশনে হচ্ছে প্রবেশ করলাম। বিগত 3 মাস যাবত আমরা হচ্ছে লুমিনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্যমূলক অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে সহযোগিতা করার জন্য লুমিনাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং হচ্ছে গত 3 মাস ধরে ছাত্রদেরকে সেবা দিয়ে যাচ্ছে এবং হচ্ছে এরকম লাইভ স্ট্রিমিং এর প্রোগ্রামের আয়োজন করতেছে। তো যেহেতু আমরা হচ্ছে আজকে 30তম সেশনে চলে আসছি, 30তম সেশনের টপিকটি হচ্ছে অলরেডি হচ্ছে আমরা ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমাদের আজকে টপিকটি হচ্ছে ইংলিশের উপর টপিকটি হচ্ছে প্যারালালিজম। তো প্রথমে তো আমরা মূল টপিকে প্রবেশ করার পূর্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমাদেরকে হচ্ছে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। তোমরা হচ্ছে দ্রুত কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দাও যে তোমরা হচ্ছে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ক্লিয়ার লিখলে আমি বুঝে যাবো যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। জাস্ট কমেন্ট বক্সে ক্লিয়ার লিখে আমাকে জানিয়ে দাও তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ওকে। তাছাড়া হচ্ছে তোমরা আহ আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রাফিন ফাহাদ লিখেছে ক্লিয়ারলি কেউ শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও ভাইয়া, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। রাইট। মাইশা ফারজিল খান লিখেছে ক্লিয়ার, তার মানে তোমরা হচ্ছে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ওকে। আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে তোমরা জানো যে প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে তোমাদেরকে হচ্ছে লাইভ স্ট্রিম থেকে আমরা হচ্ছে একটি স্লাইড পিডিএফ উপহার দিয়ে থাকি। আর সেই কারণে তোমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই লাইভ স্ট্রিমিংটি তোমাদের হচ্ছে ফেসবুকে শেয়ার করতে হবে। শেয়ার করে সেটার স্ক্রিন নিয়ে স্ক্রিন নিয়ে হচ্ছে আমাদের লুমিনাস পেজে ইনবক্স করতে হবে। ইনবক্স করলে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে আমরা আমাদের এই স্লাইডের পিডিএফ ফাইলটি উপর সরে পাঠিয়ে দিব। ওকে। তাছাড়া তোমরা হচ্ছে কে কোন কলেজ থেকে জয়েন করতেছো, তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করতেছো সেটা হচ্ছে ভাইয়াদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো কারা কোন কলেজ থেকে তোমরা হচ্ছে জয়েন করে আমাদের লাইভ প্রোগ্রামটি প্রতিবারের মতো তোমরা শোনো। ওকে। তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও কে কোন কলেজ থেকে শুনছো, কে কোন কলেজ থেকে শুনছো আমাদেরকে এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে। আচ্ছা। আমি অনেক কলেজ থেকে দেখতে পাচ্ছি যে তোমরা আমাদেরকে শুনতে পাচ্ছ। ওকে। আর তোমরা হচ্ছে আজকে ওকে, ঢাকা সিটি কলেজ থেকে হচ্ছে মাইশা ফাজিল খান দেখতে পাচ্ছি আমি। অনেকেই হচ্ছে বিভিন্ন কলেজ থেকে জয়েন করতেছো। আর তোমরা হচ্ছে স্ক্রিনে ডাকে দেখতে পাচ্ছ আজকে আমাদের ইংলিশ টপিকের হচ্ছে প্যারালালিজম টপিকটা আলোচনা করার জন্য জনপ্রিয় একজন শিক্ষক আমাদের সাথে আছেন। তিনি হচ্ছেন আমাদের নূর মোহাম্মদ বাপ্পি স্যার। আর আমি হচ্ছে সুমন ভুঁইয়া। তো আজকে আগামী 1 ঘন্টা হচ্ছে আমরা ইংলিশের প্যারালালিজম টপিকটা হচ্ছে আলোচনা করব। আমরা দুইজন ডিরেক্টর মিলে, দুইজন টিচার মিলে হচ্ছে আমি এবং নূর মোহাম্মদ বাপ্পি স্যার মিলে আগামী 1 ঘন্টা তোমাদেরকে এই প্যারালালিজম টপিকটি হচ্ছে আলোচনা করার জন্য আমরা থাকবো। সো তোমরা আগামী 1 ঘন্টা আমাদের সাথেই থাকছো এবং এই টপিকটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই প্রায় কোশ্চেন এসে থাকে। তো আগামী 1 ঘন্টা থাকলে আশা করি তোমরা হচ্ছে এই টপিক থেকে উপকৃত হবে এবং তোমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। সো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে বাপ্পি স্যারের কাছে। বাপ্পি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুমন ভাই, ধন্যবাদ আপনাকে। লুমিনাসের সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আমরা চলে আসছি আস্তে আস্তে, দেখতে দেখতে সেশন নাম্বার 30-তে চলে আসছি। এবং আজকে সেশন নাম্বার 30-তে সবাইকে ওয়েলকাম। সেশন নাম্বার 30-টা অ্যাকচুয়ালি আমরা সাজিয়েছি গত যে লেকচার গুলো ছিল, আমাদের ইংলিশের বিভিন্ন ক্লাস ছিল, ওগুলা ছিল হলো ভোকাবুলারি এবং প্রিপোজিশন রিলেটেড ক্লাস ছিল। এবং ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটের কোশ্চেন গুলো সলভ করেছি আমরা তোমাদের উপকারের জন্য। কোশ্চেন কিভাবে, কোশ্চেনের প্যাটার্ন কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। ওই হিসেবে আজকের ক্লাসটা গ্রামার রিলেটেড, গ্রামারের প্যারালালিজম টপিক নিয়ে আমরা ক্লাসটা সাজিয়েছি তোমাদের জন্য। এবং আজকের লাইভ ক্লাসটা যদি তোমরা সবাই যে যেখান থেকে ক্লাস করছো, যদি পুরো ক্লাসটা কন্টিনিউ করতে থাকো এবং ক্লাসটা কমপ্লিট করলে দেখবো অবশ্যই প্যারালালিজম থেকে যেখান থেকে কোশ্চেন আসুক ইনশাল্লাহ তুমি সলভ করতে পারবে, আশা রাখি। সো ইনশাল্লাহ আশা রাখি তোমাদের কাছে, সেটা হলো আজকের ক্লাসটা পুরাটাই সম্পূর্ণ আমাদের সাথে থাকবা এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবা তোমার অ্যান্সার গুলো। যে টপিকের শুরুতে ফার্স্টে আসি আমরা। স্লাইডে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে প্যারালালিজম। প্যারালালিজম থেকে ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বেশ কয়েকটা বছরেই সি ইউনিট, ডি ইউনিটে কোশ্চেন আসতে দেখা গিয়েছে। এবং সি ইউনিট, ডি ইউনিট ছাড়াও ঢাকা ইউনিভার্সিটি বাদে অন্যান্য যত পাবলিক ইউনিভার্সিটি আছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে কয়েক বছর যাবতই প্যারালালিজম কোশ্চেনটা আসতেছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট টপিক সবার জন্যই। তাহলে আসা যাক, শুরু করা যাক। লেটস স্টার্ট প্যারালালিজম।
আচ্ছা, ফার্স্টে তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি, দেখি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কিভাবে কে কিভাবে করো। ফার্স্টে কোশ্চেনটা দেখো আমাদের স্ক্রিনে দেওয়া আছে। অলিম্পিক অ্যাথলেটস ইউজুয়ালি লাইক প্র্যাকটিসিং, কম্পিটিং অ্যান্ড গ্যাপ আইসক্রিম স্যান্ডউইচেস। ওকে, সবাই কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও কার অ্যান্সার কি, কে কোন অ্যান্সার অপশনটা অ্যান্সার করছো। অপশন নাম্বার এ, বি, সি, ডি। সুমন ভাই, একটু সবাই যদি আমাদের অ্যান্সার গুলো দেয়, আমরা একটু অ্যান্সার গুলো দেখি কে কি কি অ্যান্সার করছে। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে, তোমরা অলরেডি জানো যে প্যারালালিজম। তো এই প্যারালালিজম টপিকে তোমার কতটুকু ধারণা আছে এবং তোমরা কতটুকু হচ্ছে আইডিয়া রাখো সেটা বোঝার জন্য তোমাদেরকে প্রথমেই আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করেছি, এবং অলরেডি তোমরা অনেকেই অ্যান্সার করা শুরু করে দিয়েছো। আমি দেখতেছি হচ্ছে নিয়ামুল ইসলাম সর্দার নাইম লিখেছে বি, মারিয়াম চাঁদনি লিখেছে হচ্ছে বি, বিশ্বজিৎ কর্মকার লিখেছে হচ্ছে বি, মায়াশের তাবাসসুম লিখেছে হচ্ছে বি। মোটামুটি সবাই, বাপ্পি স্যার, মোটামুটি সবাই হচ্ছে অ্যান্সার বি করা শুরু করেছে, এবং হচ্ছে আমি কমেন্টের এক প্রকারে বন্যায় দেখতে পাচ্ছি এখানে। সবাই হচ্ছে অ্যান্সার বি করতেছে। তো বাপ্পি স্যার, আপনি যদি হচ্ছে দেখছেন এই সুমন, কোশ্চেন নিয়ে কোনো কিছু বলেন। দেখছেন সুমন ভাই, যেটা দেখতেছি সবাই অলরেডি এই টপিক সম্পর্কে অনেকটা আইডিয়া রাখে, বাট অনেকে আছে টপিক সম্পর্কে আইডিয়াও রাখতেও পারে আবার নাও রাখতে পারে। যাই হোক, আমরা সবার জন্য চিন্তা করে অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্লাস 3 থেকে ইন্টার পর্যন্ত সবাই বিভিন্ন টপিক পড়ালেখা করি, বাট প্যারালালিজমটা অ্যাকচুয়ালি কেউ এভাবে আমরা ইংলিশ গ্রামারে দেখিনি। বাট প্যারালালিজম অনেকে ম্যাথের মধ্যে প্যারালাল স্ট্রাকচার ওইভাবে করে আসে, কিন্তু বাট ইংলিশের মধ্যে প্যারালালিজম নামে একটা টপিক আছে, যেটা নিয়ে আজকে মেইনলি আলোচনা করব। আচ্ছা, যারা যেই অ্যান্সারই করেছো না কেন, আমরা অ্যাকচুয়ালি পরে পরবর্তীতে তোমাদেরকে আগে প্যারালালিজম জিনিসটা কি এটা বোঝানোর পরে আমরা এটার সলিউশনে যাব। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে হোয়াট ইজ প্যারালালিজম। ইন গ্রামার, প্যারালালিজম অলসো নোন অ্যাজ প্যারালাল স্ট্রাকচার অর প্যারালাল কনস্ট্রাকশন is a balance within one or more sentences of similar phrases or clauses that have the same grammatical structure. অ্যাকচুয়ালি এটা ছিল হোয়াট ইজ প্যারালালিজম। তোমরা যদি কেউ ডেফিনেশনটা দেখো, এখানে প্যারালালিজমের কথা বলা হচ্ছে প্যারালালের স্ট্রাকচারটা কেমন হতে পারে, স্ট্রাকচারটা কনস্ট্রাকশনটা কেমন হবে, প্যারালালের ব্যালেন্সটা কিরকম ভাবে যাবে, মানে একটা সেন্টেন্সে অথবা বিভিন্ন ক্লজের মধ্যে প্যারালালটা কিভাবে আসবে, সিমিলার ফ্রেজে এটার সিকোয়েন্সটা কেমন থাকবে, এটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা হচ্ছে। আর অ্যাকচুয়ালি ডেফিনেশন থেকেও যদি আমরা ভালোভাবে ক্লিয়ার না হয়, আমরা অবশ্যই এটার এক্সাম্পল দিয়ে বেশি ক্লিয়ার হতে পারবো, কারণ ডেফিনেশন অনেকে মনে রাখতে পারি না বা ডেফিনেশন অনেকের প্রবলেম হয়। সো ডেফিনেশনের চেয়ে সবচেয়ে ভালো হয় আমরা প্র্যাকটিক্যালি যদি এক্সাম্পল দেখি। সো আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, দেখতে পারবো যে প্রথম একটা এক্সাম্পল দেখা যাবে। সেটা হচ্ছে স্লাইডের শুরুতে আমরা দেখি, শি স্পেন্ডস হার লেজার টাইম বাইকিং, ক্যাম্পিং এন্ড ফিশিং। সবাই যদি এই সেন্টেন্সটার দিকে তাকাই, আন্ডারলাইন করা তিনটা ওয়ার্ড আছে এখানে, সেগুলো কি কি? বাইকিং, ক্যাম্পিং এন্ড ফিশিং। দেখো তো সবাই, বাইকিং, ক্যাম্পিং এন্ড ফিশিং, দেখেন একটা সিকোয়েন্স বজায় রাখছে। বাইকিংটা কি, ক্যাম্পিংটা কি, ফিশিংটা কি, আমরা পরের স্লাইডে দেখতে পারবো। সেটা হলো দেখা যাচ্ছে বাইকিং, এখানে বাইকের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি এটা। ক্যাম্পিং, এটাও ভার্ব প্লাস আইএনজি, এন্ড ফিশিং, এটাও ভার্ব প্লাস আইএনজি। দ্যাটস মিন এই সিকোয়েন্সটাকে আমরা বলবো প্যারালালিজম, দ্যাটস মিন প্যারালাল স্ট্রাকচার। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে তাহলে সবসময় কি ভার্ব প্লাস আইএনজি দিয়েই থাকবে? না, ভার্ব প্লাস আইএনজি দিয়ে সবসময় থাকবে এরকম কোনো কিছু নাই। এটা বিভিন্ন ফরম্যাটেই থাকতে পারে, গ্রামাটিক্যালি বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে। এটা ভার্ব প্লাস আইএনজি দিয়েও হতে পারে, টু প্লাস ভার্ব দিয়েও হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ইভেন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো দিয়েও হতে পারে, বা প্রিপোজিশন। সো এটা বেসিক্যালি ডিপেন্ড করবে কোশ্চেনের উপর। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো এই কোশ্চেনটার মধ্যে, এন্ড এর আগে বাইকিং, ক্যাম্পিং এন্ড ফিশিং। সো এন্ড এর আগে বাইকিংটাও ভার্ব প্লাস আইএনজি, ক্যাম্পিংটাও ভার্ব প্লাস আইএনজি, ফিশিংটাও ভার্ব প্লাস আইএনজি। আর যদি এমনটা হয় যে বাইকিং, টু ক্যাম্প এন্ড ফিশিং, তখন কিন্তু স্ট্রাকচারটা ফেল করবে, মানে স্ট্রাকচার ওয়াইজ হবে না, তখন সেটা আর প্যারালাল স্ট্রাকচারে থাকবে না। তো আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, শি স্পেন্ডস আ লেজার টাইম বাইকিং, ক্যাম্পিং এন্ড ফিশিং, তাহলে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি একটা প্যারালাল স্ট্রাকচারে আছে। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। হি এন্টার দ্য রুম, স্যাট ডাউন এন্ড ওপেন দ্য বুক। তাহলে এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা আন্ডারলাইন কৃত ওয়ার্ড গুলো খেয়াল করি, এন্টার, স্যাট, আরেকটা হলো ওপেন। সো এন্টার, স্যাট, ওপেন, এই ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি এন্ড এর আগে এবং এন্ড এর পরে আছে। এন্টার, স্যাট যদি আমরা দেখি এটা এন্ড এর আগে আছে, আর এন্ড এর পরে আছে হলো ওপেন, তাহলে এটা একটা সিকোয়েন্সের মধ্যে আছে। এখানে সিকোয়েন্সটা কি আমরা একটু স্লাইডের মধ্যে খেয়াল করলে পরের স্লাইডে দেখতে পারবো, যে এখানে সিকোয়েন্সটা বজায় রেখে দেখা যাচ্ছে যে
এন্টার হলো ভার্বের একটা পাস্ট ফর্ম ভি টু, আর সেটও হলো ভার্বের একটা পাস্ট ফর্ম ভি টু, এবং ওপেনটা হলো ভার্বের একটা পাস্ট ফর্ম ভি টু। দ্যাটস মিন এখানে সিকোয়েন্সটা যদি আমরা ভালো করে খেয়াল করি, হি এন্টার দ্য রুম, স্যাট ডাউন অ্যান্ড ওপেন দ্য বুক, তার মানে সে এন্টার ভার্বের পাস্ট ফর্ম দিয়ে, এবং স্যাট ভার্বের পাস্ট ফর্ম দিয়ে, এবং ওপেন সেটাও ভার্বের পাস্ট ফর্ম দিয়ে। দ্যাট মিনস এটা একটা সিকোয়েন্সের মধ্যে আছে। এই সিকোয়েন্সটাকে আমরা বলবো প্যারালাল স্ট্রাকচার। দ্যাটস মিন এন্ডের আগে যে সিকোয়েন্সটা ফলো করবে, ঠিক এরপরও আমরা সেই টাইপের সিকোয়েন্সই ফলো করব। আর এন্ড ছাড়াও প্যারালালিজম স্ট্রাকচার বা প্যারালাল স্ট্রাকচারে আরো অনেক কিছু ওয়ার্ড আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে প্যারালালিজম জিনিসটা এখন কি, এখন সবাই অলরেডি ক্লিয়ার বুঝতে পেরেছি। তাও আমি একটা বাংলা ডেফিনেশনের মাধ্যমে যদি তোমাদেরকে বুঝাই, সেটা হলো যখন কোন সেন্টেন্সে ধারাবাহিকভাবে তালিকা আকারে দুই বা ততোধিক আইডিয়া, ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া হয়, তখন সকল কম্পোনেন্টস এর গ্রামাটিক্যাল ফর্ম অবশ্যই একই থাকতে হবে। আচ্ছা, আইরিন একটা মিম একটা কোশ্চেন করেছে, ভাইয়া এন্ড কি অলওয়েজ থাকবে? হ্যাঁ, এটা অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি, যে এন্ড ছাড়াও আরো অন্য কি কি থাকতে পারে সেটা আমাদের ক্লাসে আজকে আমরা বলে দিব। সেটা তোমাদেরকে ধারাবাহিকভাবে আজকের ক্লাসে বলে দেওয়া হবে, যে এন্ড ছাড়া আর কি কি থাকলে আমরা কোশ্চেনটাকে চিনবো যে এটা প্যারালালিজমের কোশ্চেন বা এটা প্যারালাল স্ট্রাকচারের কোশ্চেন। ওকে, এই ডেফিনেশনটা আমরা যেটা আরেকবার আসি, সেটা ছিল এখানে তালিকা আকারে দুই বা ততোধিক আইডিয়া, আইডিয়া মিন্স তোমার ওয়ার্ড বা ফ্রেজ। এই যে একটু আগে আমরা যেরকম এন্টার্ড, সেট, এগুলো ওয়ার্ড ছিল, এই টাইপের ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া থাকবে, এবং তখন সকল কম্পোনেন্টস এর গ্রামাটিক্যাল ফর্ম অবশ্যই একই থাকতে হবে। এটাই হলো মেইন। আমাকে কোশ্চেনে কি থাকবে না থাকবে ওটা মেইন না, বেসিক্যালি আমার এই সিকোয়েন্সটা ফলো করতে হবে প্যারালালিজমের ক্ষেত্রে। যে যে ওয়ার্ড গুলা বা ফ্রেজ গুলা থাকবে, এগুলা যাতে গ্রামাটিক্যালি ফর্ম অনুযায়ী একই হয়। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে আমরা এখন ভেঙে ভেঙে পড়বো। এতক্ষণ আমরা বিভিন্ন এক্সাম্পল এবং প্যারালালিজম নিয়ে দেখেছি, এখন থেকে আমরা ভেঙে ভেঙে পুরো একটা সেন্টেন্স ধরে ধরে বুঝবো। দেখি, জেন ইজ ইয়ং, এনথুজিয়াস্টিক অ্যান্ড শি হ্যাজ ট্যালেন্ট। এই সেন্টেন্সটার দিকে যদি সবাই তাকাই, জেন ইজ ইয়ং, ইয়ংটা একটা ওয়ার্ড, এনথুজিয়াস্টিক এটাও একটা ওয়ার্ড, বাট এন্ড এর পরে দেখো, এন্ড এর পরে কিন্তু একটা ওয়ার্ড না, এটা পুরোটা একটা ক্লজ। শি হ্যাজ ট্যালেন্ট। আমাদের নেক্সট স্লাইডে যেটা আমরা দেখবো, এখানে ইয়ংটা কি, এনথুজিয়াস্টিকটা কি, শি হ্যাজ ট্যালেন্ট এটা কি, এটাই নিয়ে আমরা ক্লিয়ার হবো এখানে। এই যে দেখা যাচ্ছে যে ইয়ংটা হলো একটা অ্যাডজেক্টিভ, এনথুজিয়াস্টিকটাও অ্যাডজেক্টিভ, বাট শি হ্যাজ ট্যালেন্ট এটা একটা ক্লজ। আচ্ছা, সবাইকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেয় প্যারালাল স্ট্রাকচারটা মেইনলি কি। ফর এক্সাম্পল, আমরা যদি দৈনন্দিন লাইফের চিন্তা করি, দৈনন্দিন লাইফে আমি যদি বলি দৈনন্দিন ডেইলি আমাদের ফুড হ্যাবিটটা কিরকম, মানে ফুড যেটা আমরা খাই ওটা কি টাইপের। ফর এক্সাম্পল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এটা কি কেউ এরকম বলবা যে আমি সকালে ব্রেকফাস্ট করি, তারপরে আমি ডিনার করি, এরপরে লাঞ্চ করি? ডেফিনেটলি এরকম টাইপের কথা আমরা কখনোই বলবো না। তো এটা এরকমই হবে, ফার্স্টে আমি সকালে ব্রেকফাস্ট করি, দুপুরে লাঞ্চ করি, রাতে ডিনার করি। ঠিক প্যারালাল স্ট্রাকচার বা প্যারালালিজম অনেকটা এই টাইপেরই। দ্যাটস মিন সিকোয়েন্সটা তোমাকে ফলো করতে হবে। সিকোয়েন্সটা হলো কি, আমি যেই টাইপের কথা বলবো সেই টাইপেরই গ্রামাটিক্যাল কম্পোনেন্ট ইউজ করব। ফর এক্সাম্পল, এই সেন্টেন্সে আমি যেমন ইয়ংটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছি, এনথুজিয়াস্টিকটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতেছি, ঠিক সেম আমি শি হ্যাজ ট্যালেন্ট এটাকে আর ক্লজ রাখতে পারবো না। যেহেতু আমার এই কোশ্চেনের দুইটা কম্পোনেন্টই অ্যাডজেক্টিভ, সো আমি ডেফিনেটলি আমি কোশ্চেনটা দেখে বুঝে যাব যে আমাকে এন্ড এর পরে যে ক্লজটা, এই ক্লজটাকে চেঞ্জ করে ডেফিনেটলি আমাকে কোনো একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আমাকে এখানে সিরিয়ালে দেখাচ্ছে অ্যাডজেক্টিভ, সেভাবে আমাকে আনতে হবে। যেমন আমরা যদি পরবর্তী স্লাইডে দেখি, তাহলে সবাই ক্লিয়ার হতে পারবো যে এখানে এই সেন্টেন্সে জেন ইজ ইয়ং, enthusiastic and she has talent, তাহলে এটা অ্যাকচুয়ালি প্যারালাল না, নট প্যারালাল। সবাই যদি একটু কমেন্ট সেকশনে আমাদের লিখতে যে এখানে she has talent এর জায়গায় আমরা কি লিখতে পারি। শোন ভাই, একটু আমাদেরকে কমেন্ট গুলো একটু পরে যদি বলতেন তাহলে অনেক ভালো হতো, যে সবাই আচ্ছা, কমেন্ট কামরুল সেকশনে হাসান কি লিখছে। হ্যাঁ, কামরুল হাসান আমাদেরকে লিখেছে ট্যালেন্টের পরিবর্তে হচ্ছে ট্যালেন্টেড হবে। আচ্ছা ট্যালেন্টেড হবে লিখেছে, তানভীর আহমেদ লিখেছে ট্যালেন্টেড হবে। আচ্ছা, দ্যাটস মিন অনেক আহ, ট্যালেন্টেড লিখছে। হ্যাঁ, শিরিন সুলতানা লিখেছে ট্যালেন্টেড হবে। তো মোটামুটি যারা অ্যান্সার করতেছে তারা সবাই মোটামুটি জিনিসটা বুঝতে পেরেছে, এবং তোমাকে হচ্ছে ক্লিয়ারলি ওরা হচ্ছে তোমার যে ডিসকাশনটা সেটা বুঝতে পেরেছে যে ট্যালেন্টের জায়গা হচ্ছে এখানে ট্যালেন্টেড হবে, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। সো বাপ্পি স্যার হ্যাঁ, আপনি যদি হচ্ছে সৃজন ট্যালেন্ট, proceed করেন। মুস্তফা মোহাম্মদ মুশফিক বলছে শি ইজ ট্যালেন্টেড, ভেরি গুড। কাজী তানভীর স্বপ্ন বলছে ট্যালেন্টেড, মাহি মারিয়াম ট্যালেন্টেড, নাইমুল কাদির ট্যালেন্টেড, আশিকুর রহমান ট্যালেন্টেড,
ফারিয়া খন্দকার, শি ইজ ট্যালেন্টেড। আচ্ছা, ভেরি গুড, দ্যাটস মিন সুমন ভাই অনেকে কিন্তু অ্যান্সার করছে যে ট্যালেন্টেড অথবা শি ইজ ট্যালেন্টেড, বা শুধু ট্যালেন্ট হবে। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলি, অ্যাকচুয়ালি আমি আরেকবার এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, সেটা হলো জেন ইজ ইয়ং। ইয়ংটা হলো একটা অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড কিন্তু। এনথুজিয়াস্টিক এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু একটা ওয়ার্ড। আর এন্ড এর পরে পুরাটাই কিন্তু একটা ক্লজ। শি হ্যাজ ট্যালেন্ট পুরাটাই কিন্তু ক্লজ। সো এই পুরা ক্লজটাকে আমার চেঞ্জ করে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে হবে, কারণ হলো এর আগের কম্পোনেন্টস গুলো বা সিকোয়েন্সটা আমাকে ফলো অ্যান্সার দিচ্ছে যে আমার এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ দিয়ে শেষ করতে হবে। সো আমি পুরো সম্পূর্ণ ক্লজটাকে চেঞ্জ করে ফেলবো। শি হ্যাজ ট্যালেন্ট এই কথাটাকে যদি আমি চেঞ্জ করে বলি ট্যালেন্টেড, তাহলে কিন্তু আমাদের এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কারেক্ট হয়ে যায়। যেটা আমরা স্লাইডে দেখতেছি, যে জেন ইজ ইয়ং। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে ট্যালেন্টেড, ভেরি গুড, তোমাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন যে অ্যান্সারটা পারার জন্য। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, জেন ইজ ইয়ং, এনথুজিয়াস্টিক এন্ড ট্যালেন্টেড। তার মানে এই সেন্টেন্সটা যদি সবাই এখন ক্লিয়ার ভাবে তাকায়, আগেরটা ছিল নট প্যারালাল বাট এখন প্যারালাল হয়ে গিয়েছে বিকজ অফ এই সেন্টেন্সে এন্ড এর আগে যে অ্যাডজেক্টিভটা ছিল, দুইটা কম্পোনেন্ট ছিল অ্যাডজেক্টিভের, এবং আমরা পরের অংশে যে ক্লজটা ছিল শি হ্যাজ ট্যালেন্ট সেটাকে চেঞ্জ করে একটা অ্যাডজেক্টিভ কম্পোনেন্ট দিয়ে দিয়েছি, সেটা হলো ট্যালেন্টেড। দ্যাটস মিন প্যারালাল স্ট্রাকচারটা আমরা অনেকটাই এখন মোটামুটি ক্লিয়ারে আসছি। সেটা হলো আমরা যে গ্রামাটিক্যালি কম্পোনেন্ট ইউজ করব, এই কম্পোনেন্টটা ডেফিনেটলি আমাকে সেম সিকোয়েন্সে যেতে হবে। মানে আমি যদি অ্যাডজেক্টিভ দিয়ে বলি সবগুলো হবে অ্যাডজেক্টিভ, আমি যদি কোনো ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলি, জিরান দিয়ে বলি, সব হবে ভার্ব প্লাস আইএনজি বা জিরান, বা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল দিয়ে বললে সব পাস্ট পার্টিসিপল। ঠিক এই টাইপের আর কি। নাউন দিয়ে বললে সবগুলো হবে নাউন। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা এখন দেখতে পারবো যে এখানে আমাদেরকে এখন আরেকটা এক্সাম্পল, তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল দিয়ে আরেকটু ইজি ভাবে বোঝাচ্ছি। সেটা হলো উই লার্ন টু রিড দ্য প্যাসেজেস কেয়ারফুলি অ্যান্ড আন্ডারলাইনিং দ্য মেইন আইডিয়াস। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কি প্যারালালিজম না প্যারালালিজম না, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব মেইনলি। যদি আমি এই কোয়েশ্চেনটা পুরোটা আমরা দেখি, আমরা নেক্সট স্লাইডে দেখতে পারবো এখানে কোয়েশ্চেনটা দুইটা ভার্বকে আমরা আইডেন্টিফাই করেছি। একটা হলো টু রিড, টু রিডটা হলো টু প্লাস ভার্ব। ঠিক আরেকটা ভার্ব আছে এই সেন্টেন্সে, সেটা হলো আন্ডারলাইনিং, যেটা হলো ভার্বের সাথে আইএনজি। সবাই একটা জিনিস কেয়ারফুলি যদি খেয়াল করো, সেটা হলো যে টু রিড, আন্ডারলাইনিং, এগুলা কিন্তু একটা হলো টু প্লাস ভার্ব আর একটা কিন্তু ভার্বের সাথে আইএনজি। সো আমরা যদি সিকোয়েন্স মেনটেন করতে যাই, ডেফিনেটলি সিকোয়েন্স মেনটেন করতে গেলে এখানে কোনো না কোনো প্রবলেম হবে। সো সবাই একটু আমাকে জাস্ট একটা অ্যান্সার দাও, এটা কি এই সেন্টেন্সটা কি প্যারালাল নাকি নট প্যারালাল? জাস্ট তুমি প্যারালাল হলে লিখো প্যারালাল, আর যদি প্যারালাল না হয় না লিখো। ভেরি গুড, অনেকেই লিখছি, ইমরান, ইমু, সুমন ভাই, অনেকেই মনে হয় নো লিখছে বা না লিখছে, রাইট? হ্যাঁ, রাইট। আরিন আক্তার মিম লিখেছে হচ্ছে নো, তার মানে হচ্ছে এটা প্যারালাল স্ট্রাকচারে নাই। উদয় শিকদার লিখেছে হচ্ছে প্যারালাল স্ট্রাকচার না। মাইসাম তাবাসসুম লিখেছে প্যারালাল স্ট্রাকচার না। মাসুম বিলাল লিখেছে প্যারালাল স্ট্রাকচার না। বি এম আকাশ লিখেছে না। হোসাইন ভুঁইয়া লিখেছে না। নেয়ামুল ইসলাম সর্দার লিখেছে না, তার মানে জাওয়াদ আহমেদ লিখছে না। মোটামুটি সবাই বাপ্পি, মোটামুটি সবাই, হ্যাঁ। ব্ল্যাক হোল লিখেছে প্যারালাল স্ট্রাকচার না। তাহলে বাপ্পি মোটামুটি সবাই যারা হচ্ছে লিখছে তারাই সবাই আচ্ছা লিখছে আচ্ছা। এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার না। ওকে। আচ্ছা, ভেরি গুড, যারা আমাদের সাথে আছো তাহলে তোমরা অলরেডি আমাদের সাথে সিকোয়েন্স ঠিক মতো মিলতেছে, দ্যাটস মিন এটা প্যারালাল না। ভেরি গুড, ওকে, আমাদের অ্যান্সারও শো করছে নট প্যারালাল। তাহলে এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি ছিল, এটা তোমাদের সুবিধার্থে আমরা রেড মার্ক দিয়ে রেড দিয়ে আর কি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। সেটা হলো ভার্ব প্লাস আইএনজি রেড মার্কিং করে এখানে বোঝানো হচ্ছে যে এই আন্ডারলাইনিংটাতে কি প্রবলেম ছিল। যেমন ফার্স্টে এন্ড এর আগে দেখা যাচ্ছে টু প্লাস ভার্ব, দ্যাট ইজ কারেক্ট। ঠিক সেম আন্ডারলাইনিং ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে প্রবলেম। আমরা একটু আগে শিখেছিলাম যে প্যারালালে একই টাইপের বা একই স্ট্রাকচার বা একই সেম টাইপের জিনিস হয়, তাহলে আমরা টু প্লাস ভার্ব যদি এন্ড এর আগে ইউজ করি, এন্ড এর পরে অবশ্যই আমরা সেটাকেও টু প্লাস ভার্ব দিয়ে ইউজ করব। তাহলে আমরা আন্ডারলাইনিং ইউজ না করে টু আন্ডারলাইন ইউজ করব। ভেরি গুড, অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ। নাইমুল কাদির বলছে টু আন্ডারলাইন, শারমিন সুলতানা বলছে টু আন্ডারলাইন। ভেরি গুড, শারমিন সুলতানা, নাইমুল কাদির এবং অন্যান্য যারা কমেন্ট করেছো, কারেক্ট অ্যান্সার টু আন্ডারলাইন। ওকে, এই যে এখন শো করতেছে প্যারালালের কারেক্ট অ্যান্সার কি। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ছিল উই লার্ন টু রিড দ্য প্যাসেজেস কেয়ারফুলি এন্ড টু আন্ডারলাইন দ্য মেইন আইডিয়াস। ওকে, আচ্ছা, ভেরি গুড, সুমন ভাই অনেকে কোশ্চেনে অ্যান্সার দিচ্ছে, তার মানে অনেকে পারছে। তো আমরা নেক্সট স্লাইডে যদি যাই, নেক্সট স্লাইডে আমরা সবার জন্য একটা প্যারালাল স্ট্রাকচারের উপর একটা
ওকে, নেক্সট স্লাইডে আমরা লুমিনাস সম্পর্কে একটা জিনিস বলি সবার জন্য। সেটা হলো লুমিনাস সবসময় তোমাদের পাশে আছে এবং থাকবে, এবং আশা রাখি ভবিষ্যতেও থাকবে। তো সুমন ভাই, লুমিনাসে ভর্তি সম্পর্কে, আমাদের নতুন ব্যাচটা সম্পর্কে যদি ওদেরকে কিছু ধারণা দিতেন। আচ্ছা বাপ্পি স্যার, আমরা হচ্ছে একটু বিজ্ঞাপন বিরতিতে যাই। তো এটা আমরা হ্যাঁ, জানি হচ্ছে, যারা আমাদেরকে লাইভ দেখছে এবং হচ্ছে যারা লুমিনাস সম্পর্কে জানে, তারা হচ্ছে আমরা বিগত 3 মাস যাবত আমরা জুমে হচ্ছে ক্লাস নিচ্ছি। আমাদের হচ্ছে এখানে 3টি ব্যাচ চলতেছে জুমের মধ্যে। তো নতুন আমরা একটা ব্যাচ চালু করেছি। নতুন ব্যাচটা হচ্ছে আমরা মোটামুটি আমাদের গত 3 মাস যাবত হচ্ছে আমাদের ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছিল তারা হচ্ছে 5,000 টাকা ডিসকাউন্ট পেয়েছিল, স্কলারশিপ পেয়েছিল প্রতি ইউনিটে। তো আজকে এখন থেকে হচ্ছে গত মাস যাবত আমাদের এই যে স্কলারশিপটা সেটা এটা হচ্ছে 1,000 টাকা আমরা হচ্ছে ইয়ে করে দিয়েছি। এটাকে এখন আমরা 4,000 টাকা ছাড়ে প্রতি ইউনিটে ভর্তি চলতেছে। তো যারা হচ্ছে নতুন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের ব্যাচটা একদম ফ্রেশ, একদম নতুন। এখানে শুরু করেছি মাত্র আমরা ব্যাচটা। যারা যারা হচ্ছে এই নতুন ব্যাচে ভর্তি হতে চাও, যারা হচ্ছে মনে করো যে আমি তো এতদিন হচ্ছে পুরাতন ব্যাচে ভর্তি হতে পারি না, পুরাতন ব্যাচে হচ্ছে আমি কি মাঝ পথে ভর্তি হবো, এই ব্যাপারগুলো যাদের মধ্যে ছিল, তারা হচ্ছে নতুন ব্যাচে, একদম ফ্রেশ ব্যাচে আমাদের সাথে ভর্তি হতে পারবে। আমাদের নতুন ব্যাচে ক্লাস অলরেডি আমরা শুরু করে দিব। একটা ক্লাস নিয়েছি আমরা। তো আমরা হচ্ছে বাকি ক্লাসগুলো হচ্ছে পর্যায়ক্রমে শুরু করে দিব। তো আমাদের স্ক্রিনে হচ্ছে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ। যারা হচ্ছে ফুল পেমেন্ট একত্রে হচ্ছে দিতে পারবে না, এই করোনা প্যান্ডেমিকের কথা মাথায় রেখে আমরা হচ্ছে কিস্তিতে ফি পরিশোধের ব্যবস্থাও রেখেছি। তো এই মাসের মধ্যে অথবা আমাদের হচ্ছে পরবর্তী ঘোষণা পর্যন্ত আমাদের 4,000 টাকা ছাড়ে ভর্তি চলমান থাকবে। যে কোনো মুহূর্তে যখন আমাদের হচ্ছে দেশের অবস্থা পুরোপুরি ভালো হয়ে যাবে, তখন হচ্ছে এই ছাড়টা উঠে যেতে পারে। এখন যারা যারা ভর্তি হতো তারা কিন্তু এই ছাড়টা হচ্ছে লুফে নিতে পারে। ওকে, সো বাপ্পি স্যার। হ্যাঁ, যে সুমন ভাই যেটা বলছিলেন, হ্যাঁ অ্যাকচুয়ালি তোমাদের কথা চিন্তা করে আমরা লুমিনাস ভর্তির জন্য আর কি 4,000 টাকা ডিসকাউন্ট রেখেছি, কারণ করোনার কথা চিন্তা করে, আমাদের অনেকেরই ফাইন্যান্সিয়ালের কথা চিন্তা করে আমরা 4,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি লুমিনাসের পক্ষ থেকে। এটা কিন্তু শুধুমাত্র নতুন ব্যাচের জন্য, নতুন ব্যাচে যারা ভর্তি হবা। আর আমাদের অ্যাকচুয়ালি গত 3 মাস ধরে সুমন স্যার যেটা বলেছিল, হ্যাঁ অ্যাকচুয়ালি গত 3 মাস ধরে আমাদের লুমিনাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এ জুমে অনলাইনে আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়ে আসার চেষ্টা করছি, এবং কন্টিনিউয়াসলি আমরা ক্লাস দিয়ে যাচ্ছি। এবং কন্টিনিউয়াসলি বলতে উইকলি আমাদের এখানে 6টা ক্লাস থাকে সি ইউনিটের। 6টা ক্লাসের মধ্যে 4টা ক্লাস থাকে জুমে এবং 2টা ক্লাস থাকে হলো আমাদের লাইভে। সাপ্তাহিক 6টা ক্লাস সবাইকে আমরা প্রতি সপ্তাহে দিয়ে যাচ্ছি। তো আশা রাখি এখানে ভর্তি হলে আমাদের এখানে জুম অনলাইনে প্ল্যাটফর্মে ঢুকে তুমি তোমার নিজেকে আরেকটু এগিয়ে রাখতে পারবা। ওকে সুমন ভাই, আমরা যদি প্র্যাকটিস সেশনে আসি, প্র্যাকটিস সেকশনে আমরা প্যারালালিজম নিয়ে কিছু প্র্যাকটিস করি অলরেডি। এখন আমরা সবাই প্যারালালিজমটা মোটামুটি শিখে গিয়েছি, এখন প্র্যাকটিস করলে মোটামুটি আরেকটু বেশি পারবো। যদি আমরা প্র্যাকটিস সেকশনে প্রথমে 4টা কোশ্চেন আমরা দিয়েছি, 4টা কোশ্চেনের স্টেপ বাই স্টেপ আমরা যাব। ফার্স্ট কোশ্চেনে ছিল প্রফেসর উইলিয়ামস এনজয়স টিচিং অ্যান্ড টু রাইট। ওকে, সবাই ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট লিখে দাও তো। এই কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনটা কি প্যারালাল স্ট্রাকচারে ফলো করে নাকি নট প্যারালাল? মানে এটা কি প্যারালালে যদি হয় তাহলে লেখো ইয়েস, আর যদি এটা প্যারালালে না করে তাহলে লেখো নো। সবাই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো ইয়েস অর নো। আমার কোশ্চেনটা ছিল নাম্বার 1, প্রফেসর উইলিয়ামস এনজয়স টিচিং এন্ড টু রাইট। সুমন ভাই, আপনি যদি আমাদের কমেন্ট গুলো একটু বলে শোনাতেন কে কে আমাদের সাথে এঙ্গেজ আচ্ছা হয়েছে। বাপ্পি, তো আমি হচ্ছে কোশ্চেনটা রিপিট করি। হ্যাঁ কোশ্চেন অবশ্যই। নাম্বার 1, প্রফেসর উইলিয়ামস এনজয়েস টিচিং এন্ড টু রাইট। তো বাপ্পি স্যার যেটা বলছিলেন যে এই কোশ্চেন নাম্বার 1টা কি প্যারালাল নাকি প্যারালাল না, সেই বিষয়টা হচ্ছে তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, প্যারালাল নাকি প্যারালাল না। মোটামুটি সবাই বাপ্পি স্যার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আনিকা, দিবা, আরিয়ান আক্তার মিম লিখছে না প্যারালাল না, কামরুল হাসান লিখছে প্যারালাল না, মাইসাম তাবাসসুম লিখছে প্যারালাল না, এমডি হুমায়ুন লিখছে প্যারালাল না, শাকিল মাহমুদ লিখছে প্যারালাল না, মাহি মারিয়াম লিখছে প্যারালাল না। মোটামুটি সবাই কিন্তু, হ্যাঁ, সোমায়া তাহিয়া লিখছে হচ্ছে প্যারালাল না। তার মানে হচ্ছে মোটামুটি বাপ্পি স্যার কামরুল কবির তানিম লিখছে প্যারালাল না, ইমরামুল কবির তামিম, তারপরে হচ্ছে জয়তী সাহা লিখছে প্যারালাল না। তার মানে হচ্ছে ওরা অনেকে কিন্তু বাপ্পি প্যারালাল না এর পাশাপাশি কিন্তু অনেকে অ্যান্সারও দিয়ে দিচ্ছে। মানে ওরা হচ্ছে জিনিসটা এতটা ভালোভাবে বুঝতে পারছে যে পরবর্তী স্টেপ অ্যান্সারটা কি হবে সেটা কিন্তু ওরা দিয়ে দিচ্ছে। একজন প্রফেসর আচ্ছা আচ্ছা, উইলিয়ামস এনজয়েস টিচিং এন্ড টু রাইট, এই বিষয়টা হচ্ছে ওকে আমরা যে এটা ওরা যে সলিউশনটা বিষয়টা আমরা বুঝতে পরের পারছে হচ্ছে। কোশ্চেনে আসি। হ্যাঁ সুমন ভাই, ওকে, আমরা হচ্ছে অনেক ভালো লাগলো যে স্টুডেন্ট গুলো আমাদের সাথে অ্যান্সার দিচ্ছে ভালো করে। আচ্ছা আমরা যদি পরের কোশ্চেনটা যাই, আচ্ছা ভেরি গুড, সবাই বলছো যে 1 নম্বর কোশ্চেনটা প্যারালাল স্ট্রাকচার পড়ে না। ভেরি গুড, ওকে আমরা স্টেপ বাই স্টেপ যাব এবং পরে তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিব। কোশ্চেন নাম্বার 2, পিটার ইজ রিচ হ্যান্ডসাম এন্ড মেনি পিপল লাইক হিম।
ওকে, এখন তোমাদের কমেন্ট সেকশনে পালায়। এখন তোমরা 2 নম্বর কোশ্চেনটা, এটা কি প্যারালাল, ইয়েস অর নো, তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও। সুমন ভাই অবশ্যই আমাদেরকে হেল্প করবেন কমেন্ট গুলো জানানোর জন্য। ওকে, এমডি হোসেন ভুঁইয়া লিখছে 2 নম্বরে পপুলার হবে। রাইট, আচ্ছা, মানে হোসেন ভুঁইয়া যে বিষয়টা বোঝাতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে পিটার ইজ রিচ, হ্যান্ডসাম এন্ড এখানে মেনি পিপল লাইক হিম, এই যে ক্লজটা আছে এই ক্লজটা সম্ভবত উঠে যাবে, উঠে গিয়ে হচ্ছে অন্য আরেকটা রিচ হ্যান্ডসাম টাইপের ওকে, একটা পার্সোনাল টাইপের কোনো কিছু হবে। আর জয়তী সাহা লিখেছে নো, 2 নম্বর হচ্ছে প্যারালাল পপুলার হবে। তো আমরা হচ্ছে যারা যারা এখনো কমেন্ট করেনি সবাই হচ্ছে আমাদেরকে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর জেসিকা ফার্নান্দেজ লিখেছে হচ্ছে নো, নো, ইমরান লিখেছে নো, শাকিল মাহমুদ লিখেছে হচ্ছে নো, সালাউদ্দিন আলভি লিখেছে হচ্ছে ইয়েস। ইয়েস লিখেছে মানে বুঝতে পারলাম না, ইয়েস মানে কি এটা প্যারালাল? আমি আবারও তোমাদেরকে কোশ্চেনটা বুঝাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা প্যারালাল নাকি প্যারালাল না সেটা তোমরা আমাদেরকে বলবা, এটা কি প্যারালাল স্ট্রাকচার আছে নাকি প্যারালাল স্ট্রাকচার নাই। তোমরা অনেকে কিন্তু রাইট। ইয়েস লিখছো, তো ইয়েস মানে হচ্ছে প্যারালাল স্ট্রাকচারে আছে কি নাই সেটা বলতেছি কিন্তু আমরা, তার মানে তোমরা ইয়েস লিখছো মানে এটা আচ্ছা, আমি প্যারালাল কোশ্চেনটা স্ট্রাকচার আরেকটু আছে। ক্লিয়ার করি। কোশ্চেন আমাদের এই 4টা কোশ্চেন নিয়ে তোমাদের সেম কোশ্চেন তোমাদের কাছে, সেটা হলো এটা কি প্যারালাল স্ট্রাকচারে পড়ে নাকি পড়ে না, দ্যাটস মিন এটা কি কারেক্ট না ইনকারেক্ট, সহজ কথা, যে এটা প্যারালাল না নট প্যারালাল। ওকে, কোশ্চেন নাম্বার 3 তে যদি আমরা যাই, মিস্টার হেনরি ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান এন্ড হি টিচার্স। আচ্ছা, এটা কি প্যারালালে, ইয়েস অর নো? ওকে, প্যারালাল অর নট প্যারালাল? আচ্ছা আচ্ছা, সবাই নো তুমি লিখছে বা নো অথবা ওকে। কোশ্চেন নাম্বার 3 তে ছিলাম সুমন ভাই আমরা। ওকে, লাস্ট কোশ্চেন, আমার কোশ্চেন কথা নাম্বার হচ্ছে 4 এ যদি, হ্যাঁ সুমন ভাই বলো। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে তোমরা এটা কি প্যারালালে আছে নাকি নাই সেটা ইয়েস আর নো লিখবা। হ্যাঁ, এতটুকু লিখলে হবে। পরবর্তী রাইট। স্টেপে তোমরা হচ্ছে অ্যান্সার লিখবা, ঠিক আছে? অ্যান্সার প্রথমে লেখা দরকার নাই। প্যারালাল স্ট্রাকচার আছে কি নাই, ইয়েস প্যারালাল স্ট্রাকচার, নো প্যারালাল স্ট্রাকচার না, এটা লিখলে আমরা বুঝে যাব তোমরা আমাদের ওকে, পড়াশোনাটা বুঝতে পারছো, ডিসকাশনটা বুঝতে পারছো। সো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাবো বাপ্পি, কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ, লাস্ট কোশ্চেন নাম্বার 4, দ্য সোলজার্স অ্যাপ্রোচড দ্য এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্ট। ওকে, আমরা এটার কমেন্ট সেকশন গুলো দেখে নিব সুমন ভাই। কারা কারা চার আমাদের সাথে নম্বরে কমেন্ট চলে যাবো। করতেছেন? 4 নম্বর কোশ্চেনে হচ্ছে বাপ্পি স্যার অলরেডি তোমাদের কোশ্চেনটা পড়ে দিয়েছেন। তোমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেনের জন্য দ্রুত লেখা শুরু করো, ইয়েস অর নো। ইয়েস মিন্স ইট ইজ প্যারালাল, নট মিন্স এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার না। তো তোমরা হচ্ছে সবাই মোটামুটি লেখা শুরু করে দিয়েছো যে নো। মাসুম বিল্লাহ লিখেছে হচ্ছে নো মানে প্যারালাল স্ট্রাকচার না। শাকিল মাহমুদ লিখেছে হচ্ছে নো। শুভ লিখেছে হচ্ছে নো। মোটামুটি এমডি রামিম লিখেছে হচ্ছে না মানে প্যারালাল স্ট্রাকচার না। সোহরাব মোমো লিখেছে প্যারালাল স্ট্রাকচার না। তার মানে অনেকেই লিখছে কিন্তু প্যারালাল স্ট্রাকচার না এটা। ওকে, সো বাপি আশা করি এটা ওরা হচ্ছে বুঝতে পেরেছে যে এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার ওকে, না। ভেরি গুড এবং সবাইকে। হচ্ছে জি, জি সুমন ভাই। কোশ্চেনে কিন্তু এখানে প্যারালাল স্ট্রাকচার ছিল না। সো বাপি হ্যাঁ, সবাই তাহলে 4টা কোশ্চেনকে প্যারালাল না বলছো। আচ্ছা ওকে, যদি প্যারালাল হয় তাহলে তো সেটা হলে, আর যদি প্যারালাল না হয় তাহলে আমরা সেটাকে অবশ্যই কারেক্ট করবো। আসি আমরা নেক্সট স্লাইডে, যদি আমরা দেখতে পাই এই সেন্টেন্স গুলাতে অ্যাকচুয়ালি কি কি ছিল, আমরা জাস্ট এগুলো নিয়ে যদি ফার্স্টে আলোচনা করি তাহলে দেখবো প্রথম কোশ্চেনে ছিল প্রফেসর উইলিয়ামস এনজয়স টিচিং এন্ড টু রাইট, দ্যাটস মিন এখানে টিচিংটা ছিল ভার্ব প্লাস আইএনজি, আর টু রাইটটা ছিল হলো টু প্লাস ভার্ব। তার মানে আমরা অলরেডি অনেকে বুঝে গিয়েছি যে এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি প্যারালাল স্ট্রাকচার ফলো করে নাই। আচ্ছা, এরপর নাম্বার 2 তে যেটা দেখতে পাই, পিটার ইজ রিচ, হ্যান্ডসাম এন্ড মেনি পিপল লাইক হিম, দ্যাটস মিন এই সেন্টেন্সেও দেখা যাচ্ছে রিচটা একটা অ্যাডজেক্টিভ, হ্যান্ডসামটা একটা অ্যাডজেক্টিভ, মেনি পিপল লাইক হিম এটা একটা ক্লজ, সবাই জানি। সো এই ক্লজ থাকার কারণে এখানে যে কম্পোনেন্ট গুলা, গ্রামাটিক্যাল কম্পোনেন্ট, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ, দ্যাটস মিন এটাও আমাদেরকে এখানে মিলে নাই, ম্যাচ করে নাই, সো এটাও প্যারালাল স্ট্রাকচারে পড়ে না। ওকে, নেক্সট নাম্বার 3 কোশ্চেন যদি আমরা দেখি, মিস্টার হেনরি ইজ আ লয়ার, দেখো সবাই খেয়াল করে, এখানে একটা লয়ার হলো একটা নাউন, আর পলিটিশিয়ান এটাও একটা নাউন, এন্ড হি টিচার্স। কিন্তু এখানেও সেম প্রবলেম, যে ক্লজের প্রবলেম, যে এখানে এন্ড এর পরে অ্যাকচুয়ালি একটা নাউন আসলে সেন্টেন্সটা ওকে ছিল, বাট এখানে ক্লজ বসে এটাও একটা কম্পোনেন্ট মিস্টেক করেছে, দ্যাটস মিন এটাও গ্রামাটিক্যালি ইনকারেক্ট, সো এখানেও প্যারালাল স্ট্রাকচার ফলো করা হয় নাই। এবং লাস্ট কোয়েশ্চেন যদি আমরা দেখি, দ্য সোলজার্স অ্যাপ্রোচড দ্য এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্ট, দ্যাটস মিন এই সেন্টেন্সটার দিকে তোমরা একটু তাকালে বুঝতে পারো যে এই সেন্টেন্সের মধ্যে স্লোলি ছিল একটা অ্যাডভার্ব, আর সাইলেন্ট ছিল একটা অ্যাডজেক্টিভ। তার মানে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ, দ্যাটস মিন এখানেও আমাদের কম্পোনেন্ট ফলো করে নাই।
তার মানে তোমরা 4টা কোশ্চেনে যদি দেখতে পাও, আমরা পরবর্তী স্লাইডে দেখবো অ্যাকচুয়ালি ভুলগুলা কি কি ছিল। দ্যাটস মিন 4টা কোশ্চেনে আমরা যদি তাকাই, দেখো তোমাদের সুবিধার্থে আমরা লুমিনাস থেকে কালারিং করে দিয়েছি, যেগুলো হলো গ্রিন কালার, দ্যাটস মিন ওকে, আর রেড কালার মিনস হলো সেখানে ভুল আছে। ভুলটা কি? প্রথম সেন্টেন্সে প্রফেসর উইলিয়ামস এনজয়স টিচিং অ্যান্ড টু রাইট, তার মানে এই সেন্টেন্সে আমাদের টিচিংটা তো ছিল ভার্ব প্লাস আইএনজি, তাহলে টু রাইটটা ডেফিনেটলি ইনকারেক্ট। টু রাইটটা এখানে টু প্লাস ভার্ব বসাতে ইনকারেক্ট। সেকেন্ড কোশ্চেনে ছিল পিটার ইজ রিচ হ্যান্ডসাম এন্ড মেনি পিপল লাইক হিম, তার মানে এই সেন্টেন্সে এন্ড এর আগে রিচটা একটা অ্যাডজেক্টিভ ছিল, হ্যান্ডসাম একটা অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু এন্ড এর পরে মেনি পিপল লাইক হিম আবার একটা ক্লজ ঢুকে গিয়েছে। আমাদের তো কোনো ক্লজ দরকার ছিল না। আমাদের এখানে ডেফিনেটলি কম্পোনেন্ট ম্যাচ করার জন্য অবশ্যই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এবং একটা অ্যাডজেক্টিভ লাগবে। ঠিক সেম নাম্বার 3 তে মিস্টার হেনরি ইজ এ লয়ার, আ পলিটিশিয়ান এন্ড হি টিচেস, এখানে প্রবলেমটা কই ছিল? ক্লজের মধ্যেই। এখানে আমাদের ক্লজ দরকার ছিল না, বিকজ অফ আর লয়ার একটা নাউন, আর পলিটিশিয়ান একটা নাউন, সো এখানেও একটা নাউন বসবে। ঠিক সেম লাস্ট কোশ্চেনে দ্য সোলজার্স অ্যাপ্রোচড দ্য এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্ট, এটা একটু আগে বলছিলাম যে যেহেতু আমাদের অ্যাডভার্ব দিয়ে কোশ্চেন শুরু হয়েছে, সো আমরা লাস্টের অপশনটা অবশ্যই অ্যাডজেক্টিভ না রেখে এটাকেও অ্যাডভার্ব করব। সো সলিউশনে যদি আমরা যাই, এখানে অ্যাকচুয়ালি কি কি কাটবো এগুলোই বলা হচ্ছে। দ্যাটস মিন টু, পরের স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি টু প্লাস ভার্বটা কাটা যাবে প্রথম কোশ্চেন থেকে, সেকেন্ড কোশ্চেন থেকে ক্লজটা বাদ যাবে, থার্ড কোশ্চেনেও ক্লজটা বাদ যাবে, এবং লাস্ট কোশ্চেনে অ্যাডজেক্টিভটা বাদ যাবে। ওকে, কারেকশনে যদি আমরা যাই, সো কারেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর উইলিয়ামস এনজয়স টিচিং অ্যান্ড রাইটিং, এখানে আমরা এন্ড এর আগে টিচিং বসিয়েছি, সো অবশ্যই আমরা এন্ড এর পরে রাইটিং ও ইউজ করব। আগে ছিল টু রাইট, এখন রাইট টু রাইটটাকে আমরা চেঞ্জ করে রাইটিং করে দিলাম। দ্যাটস মিন যদি আমরা সবাই খেয়াল করো তাহলে দেখতে পাবো যে এখানে অ্যাকচুয়ালি সিকোয়েন্স ফলো করছে, যেটা প্যারালাল স্ট্রাকচারে হওয়ার কথা ছিল। দ্যাটস মিন ভার্ব প্লাস আইএনজি এবং পরের অংশটাও ভার্ব প্লাস আইএনজি, সো এটা এখন কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার 2 তে যদি আমরা যাই, পিটার ইজ রিচ হ্যান্ডসাম এন্ড পপুলার, দ্যাটস মিন এই সেন্টেন্সের দিকে তোমরা একটু তাকালে দেখবা রিচটা অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ, সো পপুলারটাও কিন্তু এখন অ্যাডজেক্টিভ। একটু আগে একটা ক্লজ ছিল, সো ওই ক্লজটাকে আমরা বাদ দিয়ে এখানে পপুলার দিয়ে একটা অ্যাডজেক্টিভ আকারে অ্যান্সার করেছি। দ্যাটস মিন যাতে আমাদের কম্পোনেন্ট গুলো ম্যাচ করে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি সবাইকে যে প্যারালাল স্ট্রাকচার খুবই একটা সহজ জিনিস, এবং এই প্যারালাল স্ট্রাকচারটা তখনই তোমার কাছে সহজ হবে যখন তুমি কম্পোনেন্ট গুলো ধরতে পারবা যে আমার অ্যাকচুয়ালি এখানে কোন কম্পোনেন্টটা অ্যান্সার হবে, গ্রামাটিক্যালি কোন কম্পোনেন্টটা কারেক্ট হবে। ক্লিয়ার? ফর এক্সাম্পল নাম্বার 3 তে যদি আমরা যাই, মিস্টার হেনরি ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান এন্ড এ টিচার, এখানে আমরা এন্ড আ টিচার, এর টিচার দিয়ে নাউন করে ফেলেছি। এখানে তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, বিভিন্ন সময় পাবলিক ইউনিভার্সিটি গুলোতে এবং ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আসতে দেখা গিয়েছে এই কোশ্চেনটা যখন এসেছিল, অপশনে দুই ধরনের অপশন থাকে, এ টিচারও থাকে, শুধু টিচারও কিন্তু থাকে। তো শুধু টিচার কিন্তু অনেকে অ্যান্সার করে এসে পড়ে যে আরে নাউন আছে লয়ার, পলিটিশিয়ান নাউন, টিচারও নাউন, তো কারেক্ট অ্যান্সার না টিচার। বাট বাসায় এসে দেখো শিট আমি কি ভুল করলাম, মানে বাসায় এসে বলে যে আম্মু পরীক্ষা অনেক ভালো হয়েছে, বাট যখন অ্যান্সার কোশ্চেন মিলাতে যায় দেখে ও শিট আমি তো একটা আর্টিকেল ছিল এটা খেয়াল করিনি। তো এই টাইপের ভুলগুলো যাতে না হয়, তো আমরা লুমিনাস থেকে অবশ্যই তোমাদেরকে এই টাইপের সিলি সিলি যে ভুলগুলো অনেকেই করে সেগুলো অবশ্যই আমরা তোমাদেরকে ধরিয়ে দিব যে এই টপিকে এই ভুলটা তুমি করতে পারো। তো বেসিক্যালি এখানে ভুলটা এটাই হতে পারে যে তুমি অপশনে যদি টিচার থাকে আর এই টিচার থাকে, অনেকেই মনের অজান্তে বা আনইনটেনশনালি অনেকে এই টিচারটা দাগে আসে, বাট সরি শুধু টিচারটা দাগে আসে, বাট অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে এ টিচার। কারণ তুমি একবার যদি খেয়াল করো এন্ড এর আগে যে দুইটা ওয়ার্ড ছিল এ লয়ার এ পলিটিশিয়ান, দুইটার সাথে কিন্তু আর্টিকেল এ ছিল, তো ডেফিনেটলি তোমাকে এন্ড এর পরে এখানেও টিচারের আগে একটা এ বসাতে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। কোশ্চেন নাম্বার, ওকে, জাওয়াদ আহমেদ একটা কোশ্চেন ছিল 2 নম্বরে পপুলার এর সিনোনিমস গুলো ইউজ করা যাবে। আচ্ছা জাওয়াদ তোমার জন্য বলি, তুমি অ্যাকচুয়ালি সিনোনিম কি ইউজ করবা এটা অ্যাকচুয়ালি ওইখানে ডিপেন্ড করবে, তোমাকে 4টা অপশন দিয়ে দিবে টিচার, 4টা অপশনের মধ্যে তোমার যেটা কারেক্ট অ্যান্সার একটা অ্যাডজেক্টিভের অ্যান্সার থাকবে, একসাথে দুইটা কখনোই সিনোনিম থাকবে না, যে একটা পপুলার দিল আর একটা অন্য টাইপের এটার সিনোনিম দিলে এরকম কখনোই হবে না। অপশনে অবশ্যই তোমাকে একটাই দিবে, অ্যাডজেক্টিভ রাখবে একটাতে, আরেকটা অপশনে ক্লজ রাখবে, ক্লজ মার্কার ক্লজ রাখবে, তারপর আরেকটা অপশনে নাউন রাখবে, এরকম ভাবে থাকবে। যদি আমরা আজকে লেকচারে অবশ্যই আমরা লাস্টের দিকে ঢাকা ইউনিভার্সিটিতে আসা কিছু কোশ্চেন দেখবো, তখন আমরা অলরেডি আরো একটু ক্লিয়ার হব। ওকে, লাস্ট কোশ্চেন যেটা ছিল
দ্য সোলজার্স অ্যাপ্রোচড দ্য এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্টলি। আচ্ছা, এই কোশ্চেনে যদি তোমরা তাকাও, দেখো এন্ড এর আগে স্লোলিটা একটা অ্যাডভার্ব ছিল, সো আমরা অবশ্যই এন্ড এর পরে সাইলেন্টটাকে আমরা সাইলেন্টলি করে দিব, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। যদি সবাই বুঝতে পারো ক্লিয়ার লিখো, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সবাই বুঝতেছো। কারণ হলো ক্লাসরুমে যদি হতো, তাহলে আমরা অলরেডি ক্লাসরুমে তোমাদের কাছ থেকে এগুলার অ্যান্সার নিতাম, যে তোমরা অ্যান্সার বলো কার কোনটা, এরকম ভাবে নিতাম। বাট অ্যাকচুয়ালি তো এখন ওটা সম্ভব না অনলাইনে। তো অনলাইনে যেভাবে তোমাদের সাথে আমাদের কানেকশন হওয়ার একটা ওয়ে আছে, সেটা হলো তুমি যদি কমেন্ট সেকশনে লিখো, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো যে তুমি অ্যাকচুয়ালি বুঝতেছো। তো আশা রাখি সবাই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে লিখবা যে এটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না। এই 4টা কোশ্চেন ছিল, 4টা এক্সাম্পল ক্লিয়ার কিনা সবাই আশা রাখি কমেন্ট করো। সুমন ভাই, যদি আমরা কমেন্ট গুলা দেখি। হ্যাঁ বাপ্পি, ওরা সবাই লিখছে। মোহাম্মদ হাসান লিখছে ক্লিয়ার, জাওয়াদ আহমেদ লিখছে ক্লিয়ার, উদয় শিকদার লিখছে ক্লিয়ার। যারা মোটামুটি সবাই লিখছে, কিন্তু সোমায়া সুমাইয়া তালহা ক্লিয়ার, লিখেছে হ্যাঁ। ক্লিয়ার, সামিন সোহান লিখেছে ক্লিয়ার, তারপর হচ্ছে সুরাইয়া রাফসান লিখছে ক্লিয়ার, নুসরাত লিনা লিখছে ক্লিয়ার, ফাইমা মিম লিখছে ক্লিয়ার, যারা সারা লিখছে হচ্ছে ক্লিয়ার। মোটামুটি সবাই কিন্তু, হ্যাঁ, মোহাম্মদ আজিজুল লিখছে হচ্ছে ক্লিয়ার, ইমরান ইমু লিখছে হচ্ছে ক্লিয়ার, মারিয়াম চাঁদমিম হচ্ছে লিখছে ক্লিয়ার। আমরা যে অপশন যাদের হচ্ছে কমেন্ট গুলো দেখছি, মোটামুটি সবাই লিখছে ক্লিয়ার। তার মানে যে পূর্ববর্তী যে 4টা সেন্টেন্স বাপ্পি তুমি পড়িয়েছো, ওদেরকে গ্রামার গুলো আলোচনা করেছো, সবাই কিন্তু লিখছে ক্লিয়ার। তার মানে হচ্ছে বাপ্পি তুমি তোমার জায়গা থেকে সফল হতে পেরেছো। সো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে প্রসিড করবো বাপ্পি। আচ্ছা, ধন্যবাদ সুমন ভাই। ঠিক আছে, সবাই যেহেতু ক্লিয়ার, দ্যাটস মিন সবাই আশা রাখি যে আমার আইটেম প্যারালালিজম যেটা, এটা অলরেডি বুঝে গিয়েছো। তাও আমরা কয়েকটা প্র্যাকটিস করব, দেখি আমরা রিয়েল কোশ্চেন গুলো দেখবো। আচ্ছা, আইরিন আক্তার মিমের একটা কোশ্চেন ছিল, টু তে অ্যাডোরেবল দিতে পারবো? সুমন ভাই, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, ওরা যে বিষয়টা মানে বোঝার ট্রাই করতেছে, মানে মানে একটু হ্যাঁ, মানে সিনোনিমটা নিয়ে আর বুঝতেছে না কি। বিষয়টা, সেটা হচ্ছে আসলে তোমাকে যখন এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে, তোমাকে যদি রিটেন কোশ্চেন দেওয়া হয় ভাইয়া, রিটেন কোশ্চেন তুমি একটা কোশ্চেনকে 100 ভাবে, 100 ভাবে কেন, তুমি তোমার ইচ্ছা মতে যে কোনো ফরম্যাটে এটাকে সাজাতে পারো। তুমি একটা কোশ্চেনকে প্যারালাল স্ট্রাকচার নেওয়ার জন্য যে কোনো ফরম্যাটে এটাকে সাজাতে পারো। আমি যদি এক্সাম্পল বলি, আই লাইক টু টিচ অ্যান্ড টু রিড, একটা এক্সাম্পল বললাম, আই লাইক টু টিচ অ্যান্ড টু রিড। তার মানে কি এখানে টু টিচ অ্যান্ড টু রিড এটা কিন্তু হচ্ছে ইনফিনিটিভ দিয়ে এটাকে আমি সেম করেছি, প্যারালাল স্ট্রাকচার করেছি। এবার তোমার রিটেন ফরম্যাটে দেওয়া হয়, তুমি কি এটাকে এইভাবে বলতে পারো, আই লাইক টিচিং অ্যান্ড রিডিং। তুমি এটা হচ্ছে জেরান্ডেও করতে পারো, তুমি এটাকে ইনফিনিটিভেও করতে পারো। সো এটা হচ্ছে তোমার ইচ্ছা। বাট তোমাকে যখন এমসিকিউ তো দেওয়া হবে, তখন কিন্তু স্পেসিফিক একটা কোশ্চেন দিয়ে দেওয়া হবে যে এটা কি ইনফিনিটিভে থাকবে নাকি এটা কি জেরান্ডে থাকবে। তোমাকে যদি হচ্ছে পপুলার শব্দ দিয়ে রাখে, অ্যাডোরেবল শব্দ দিয়ে রাখে, আর আরো অনেকগুলো শব্দ দিয়ে রাখে, সবগুলি অ্যাডজেক্টিভ, তাহলে তবে অ্যান্সারটাই হবে না এখানে, কারণ তখন সবগুলি অ্যান্সার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে কি, এইভাবে তুমি চিন্তা করবা, পিটার ইজ রিচ, হ্যান্ডসাম এন্ড আরেকটা অ্যাডজেক্টিভ, রিচ হ্যান্ডসাম এন্ড আরেকটা অ্যাডজেক্টিভ, মানে সেম পার্টস অফ স্পিচে তুমি চিন্তা করবা। এখানে তোমাকে মনে উদাহরণস্বরূপ পপুলার দিয়ে রাখলো, পপুলার আরো কতগুলো সিনোনিম দিয়ে রাখলো, তাহলে তো ভাই সবগুলো অ্যান্সার হয়ে যায়। ব্যাপারটা আমি আশা করি বুঝাতে পারছি। রিটেন হলে তুমি তোমার ইচ্ছা মতো এটাকে হচ্ছে তুমি অ্যান্সার করতে পারো, ইচ্ছা মতো তুমি এটাকে প্যারালাল স্ট্রাকচারে বানাতে পারো। যখন তোমাকে এমসিকিউ দেওয়া হবে, খেয়াল রাখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ, একটা অপশনে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে এবং দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক আমি তোমাদেরকে এটা বুঝাতে পারছি। ওকে হ্যাঁ সুমন ভাই, বাপ্পি। অ্যাকচুয়ালি কার কয়টা হয়েছে 4টা সেন্টেন্সের মধ্যে, আমরা একটু কমেন্ট গুলো একবার দেখবো। যে সুমন ভাই কমেন্ট অনেকে করছে, কারো 4টা 4টা, বেশিরভাগই 4টা হচ্ছে। অনেকে 2-3 জনের 3টা হয়েছে। আচ্ছা, সত্যজিৎ মজুমদার বলছে 3টা, সাকিবুর রহমান 3টা। আচ্ছা, বাকিরা অনেকে 4টা কমেন্ট করে ফেলেছে অলরেডি, যখন সুমন ভাই আপনি বুঝাচ্ছিলেন তখন বেশিরভাগের অ্যান্সারই ছিল 4টা। ভেরি গুড। আর যার একটা কম হয়েছে তার উদ্দেশ্য বলে, আই থিঙ্ক তুমি এই স্লাইডটা দেখে এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নুসরাত লিনা বলছে 4টা। ভেরি গুড নুসরাত। ওকে। আইরিন আক্তার মিম বলছে 4টা। শারমিন শাওন 3টা লিখে একটা অ্যাংরি রিয়েক্ট দিয়েছো, এই স্যাড রিয়েক্ট দিয়েছো। ওকে, সমস্যা নেই ভাইয়া, তোমার নেক্সট টাইম ইনশাল্লাহ কোশ্চেন হবে। ডিউ কোশ্চেন গুলা দেখবো তোমার কেমন হয়, দেখো। রাবিবা বলছে 4টা। ভেরি গুড। টিচারের টাই ভুল হয়েছে, ওই দ্যাটস মিন ওই টিচারের কোশ্চেনটা তোমার ভুল হয়েছে মাহমুদ। ওকে, আই থিঙ্ক এরপরে তোমারটা এটাও ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস মিন টিচারে তুমি অবশ্যই এ টিচার বা অন্য টাইপের কোনো ভুল করেছো। যাই হোক, আমরা যদি যাই নেক্সট স্লাইডে, আমরা এখন দেখবো। নেক্সট স্লাইডে যদি আমরা খেয়াল করি সবাই, তোমাদের জন্য অ্যানাদার টেস্ট রেখেছি, মানে কোশ্চেন অন্য আরেক টাইপের, কি টাইপের কোশ্চেন হতে পারে বা সলিউশন গুলো কি অন্য টাইপের সলিউশন করা যায় কি না,
এই টাইপের কোশ্চেন অনেকেরই মাথায় ছিল যে আমি যদি ভার্ব প্লাস আইএনজি জায়গায় অন্য কিছু দেই সেটা কারেক্ট কিনা। এই টাইপের কোনো কোশ্চেন যদি কারো মনে থাকে, আশা রাখি এই অ্যানাদার টেস্টের মাধ্যমে সেটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো শি লাইকস টু ফিশ, সুইম এন্ড সার্ফিং। এই সেন্টেন্সটার দিকে যদি তোমরা তাকাও, শি লাইকস টু ফিশ, সুইম এন্ড সার্ফিং, জাস্ট তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে একটু পরে, যে এই সেন্টেন্স গুলাতে যে ওয়ার্ড গুলো আছে এগুলো কি কারেক্ট না ইনকারেক্ট, একটু পরে তোমরা কমেন্ট সেকশনে লিখবা। পরবর্তী স্লাইডে যদি তোমরা একবার দেখো, দেখো এখানে বলা হচ্ছে শি লাইকস টু ফিশ। টু ফিশটা হলো তোমার টু প্লাস ভার্ব, আর সুইম, সুইমটা হলো ভার্ব। আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো এখানে অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডটা কোন ফর্মে আছে। যেমন টু ফিশটা হলো টু প্লাস ভার্ব, সুইমটা হলো ভার্ব, সার্ফিংটা হলো ভার্বের সাথে আইএনজি। দ্যাটস মিন এটা প্যারালালিজমে পড়ে না, এটা নট প্যারালাল। সবার কাছে আমি এখন অ্যান্সার আশা করব যে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার কি হতে পারে। তোমাদেরকে একটু ক্লু দিয়ে দেই, দেখো এখানে টু প্লাস ভার্ব আছে, ভার্ব আছে, তারপর ভার্ব প্লাস আইএনজি আছে। ওকে, জাস্ট তোমরা লিখতে পারো যে অ্যান্সার কি হবে, অথবা তোমরা লিখতে পারো যে এটা চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না, বা কোন জায়গায় চেঞ্জ হবে। আয়শা মিম বলছো চেঞ্জ হবে, টু সুইম টু সার্ফ হবে। সুমাইয়া মিথিলা বলছে। তারপরে তোমাদের যার যেরকম ভাবে এটা সলিউশন মনে হচ্ছে একটু লিখো। ফিশিং হবে, জেসিকা ফার্নান্দেজ বলছে। নাজমুল ইসলাম বিজয় বলছে টু সুইম টু সার্ফ। দ্যাটস মিন তুমি টু প্লাস ভার্ব ইনফিনিটিভ এই স্ট্রাকচারে বলছো। জয়তী সাহা টু সুইম টু সার্ফ অর ফিশিং সুইমিং। দ্যাটস মিন জয়তী টু প্লাস ভার্ব নিয়ে বলছো, বা ভার্ব প্লাস আইএনজি এই স্ট্রাকচারে বলছো। ভেরি গুড। হোসেন বলছো, তারপরে আমাদের সাথে সেজন আছে, আর করবি আছে, মাহমুদ হাসান আছে, মাহি মারিয়াম, জাওয়াদ আহমেদ। তোমাদের কমেন্ট গুলো দেখে যা বোঝা যাচ্ছে, আচ্ছা মাহি মারিয়াম বলছো টু ফিশ। আচ্ছা, তোমাদের কমেন্ট সেকশনে আমরা যেটা দেখলাম সেটা হলো তোমরা অনেকে বলছো যে ভাইয়া টু প্লাস ভার্ব দেওয়া হবে, আবার অনেকে বলছো যে ভাইয়া ভার্ব প্লাস আইএনজি দেওয়া হবে। ওকে, দেখা যাক অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট হয়, টু প্লাস ভার্ব নাকি ভার্ব প্লাস আইএনজি। টু প্লাস ভার্ব নাকি ভার্ব প্লাস আইএনজি, আমরা কোনটা নিব? এই টাইপের কোশ্চেন যদি তোমাদের কাছে থ্রো করি, তাহলে তোমরা কোনটা বেছে নিবা? টু প্লাস ভার্ব নিবা না ভার্ব প্লাস আইএনজি নিবা? একটু ভাইয়াদেরকে একটু কষ্ট করে যদি জানাতা তাহলে ভালো হতো, যে তোমরা টু প্লাস ভার্বটাকে নিবা নাকি ভার্বের সাথে আইএনজিটাকে নিবা। সুমন ভাই একটু কমেন্ট সেকশন গুলো দেখে যদি আমরা একটু বলতে পারেন তাহলে ভালো হয়। সেটা হলো সবাই কি টু প্লাস ভার্ব নিবে নাকি ভার্ব প্লাস আচ্ছা, আইএনজি? নাইমুল কাদের লিখেছে টু সুইম টু সার্ফ হবে। ফারিয়া খন্দকার লিখেছে ফিশিং সুইমিং এন্ড সার্ফিং, তার মানে হচ্ছে আম, তানজিম লিখছে ভার্ব প্লাস আইএনজি। উদয় শিকদার লিখছে টু টু। আক্তার হোসেন লিখছে আইএনজি আইএনজি আইএনজি। রাফিন ফাহাদ লিখছে আইএনজি। মারিয়াম চাঁদনি লিখছে আইএনজি। জাওয়াদ আহমেদ লিখছে আইএনজি। ইমরান ইমু লিখছে আইএনজি। আইরিন আক্তার মিম লিখছে কিন্তু আইএনজি। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কাজী তানভীর স্বপ্ন লিখেছে হচ্ছে টু প্লাস ভার্ব। উদয় শিকদার লিখছে হচ্ছে সারাদিন কমেন্ট করব। হ্যাঁ ভাইয়া, তুমি সারাদিন কমেন্ট করবে, এবং হচ্ছে আমরা কিন্তু সারাদিন তোমার কমেন্ট আমরাও পড়ার জন্য সারাদিন হচ্ছে তোমার আমি কমেন্ট পড়বো। বসে রাইট। আছি। আর শারমিন শাওন লিখছে ভার্ব প্লাস আইএনজি। মানে বাপ্পি হচ্ছে, আমি একটা মানে দুই মানে ছাত্র ছাত্রীদের মধ্যে হচ্ছে একটা ডিলেমা দেখতে পাচ্ছি যে ওরা আসলে কোনটা অ্যান্সারে যাবে, ওরা কি হচ্ছে আইএনজি তে যাবে নাকি ওরা হচ্ছে টু তে যাবে। এটার মধ্যে হচ্ছে একটা মানে ওরা একটা পারপ্লেক্সিং একটা সিচুয়েশনে পড়ে আছে। সো বাপ্পি তুমি যদি হচ্ছে এই আর কি জন্যই এরকম তোমাদের এই সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য আমরা এই এক্সাম্পলটা দিয়েছি। অ্যানাদার টেস্টের নামটা এটার জন্যই দেয়া, যাতে তোমরা এই সিচুয়েশন থেকে একটু হলেও রিকভার করতে পারো। দেখো এটার সলিউশনে আমরা যদি দেখি, শি লাইকস টু ফিশ টু সুইম এন্ড টু সার্ফ। দ্যাটস মিন ফার্স্টেরটা আমরা টু প্লাস ভার্ব টু ফিশ পেয়েছি, সুইমটাকে আমরা ভার্ব ছিল এটাকেও টু প্লাস ভার্ব দিয়ে অ্যান্সার করেছি, এবং এন্ড এর পর টু প্লাস ভার্ব ছিল, এটা ভার্ব প্লাস আইএনজি ছিল, এটাকে আমরা টু প্লাস ভার্ব দিয়ে অ্যান্সার করেছি। কার কার হয়েছে একটু কমেন্ট সেকশনে জানাও তো, ইয়েস বা হয়েছে এরকম টাইপের কমেন্ট লিখে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি ডেফিনেটলি ওটার অ্যান্সার দিব পরবর্তী স্লাইডে। সো যার যার হয়েছে জাস্ট ইয়েসটা লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে কার কার হয়েছে। আর যদি না হয় নো লিখো, জাস্ট দেখি কার কার হয়েছে কার কার হয়নি। কারণ এটা একটা অন্যরকম সিচুয়েশন ছিল তোমাদের জন্য, কারণ অনেকেই টু প্লাস ভার্ব দিয়ে অ্যান্সার করেছে, অনেকে ভার্ব প্লাস আইএনজি। আইরিন আক্তার মিম স্যাড রিয়েক্ট দিয়েছো। আচ্ছা মিম, ওকে দেখি আমরা। সুমাইয়া বলছো হয়েছে, ভেরি গুড সুমাইয়া। তারপরে সৃজন বিশ্বাস ইয়েস, মাহি মারিয়াম ইয়েস, ইমরান ইমু আচ্ছা ইয়েস হাত তুলেছো বুঝতে পেরেছি। আফসানা মিমি ইয়েস বলছো। আচ্ছা ভেরি গুড, অনেকেই ইয়েস বলছো। আচ্ছা যাদের হয়নি তাদের উদ্দেশ্যে আমরা পরবর্তী স্লাইডটা দেখবো। পরবর্তী স্লাইডে যদি আমরা একবার তাকাই কেন তোমাদের হয়নি একটু দেখো।
আচ্ছা, পরবর্তী স্লাইডে অ্যাকচুয়ালি বলতেছে এটা হলো প্যারালাল ফরম্যাটে আসছে কিনা এটি আর কি দেখাচ্ছি, যে টু ফিশ, টু সুইম, টু সার্ফ, এখানে সবগুলাই টু প্লাস ভার্ব দিয়ে আমরা প্যারালাল স্ট্রাকচারে নিয়ে এসেছি। আচ্ছা, এবার যাদের হয়নি তাদের জন্য পরবর্তী স্লাইডে দেখো অ্যানাদার মেথড নামে একটা কথা বলা আছে। এই যে যাদের অনেকে স্যাড রিয়েক্ট দিচ্ছিলা, যারা হয়নি বলছিলা, দেখো তোমাদেরটাও কারেক্ট ছিল। এখানে শি লাইকস ফিশিংটাও কারেক্ট, টু ফিশটাও কারেক্ট, সুইমিংটাও কারেক্ট, টু সুইমটাও কারেক্ট, এন্ড সার্ফিংটাও কারেক্ট, টু সার্ফটাও কারেক্ট। দ্যাটস মিন টু প্লাস ভার্বের এখানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে ফিশিং করে দিয়েছি আমরা, সুইমটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে সুইমিং করেছি, সার্ফটাকে টু সার্ফ ছিল বা সার্ফ ছিল, এটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে সার্ফিং করে দিয়েছি। দ্যাটস মিন এইটাও কারেক্ট। সো তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে টু প্লাস ভার্ব দিয়ে যদি অ্যান্সার করো তুমি, সবগুলো অবশ্যই টু প্লাস ভার্ব দিয়েই করতে হবে। আর যদি আমরা ভার্ব প্লাস আইএনজি জিরান ফলো করি, তাহলে আমাদের সবগুলোই জিরান দিয়ে করতে হবে। ক্লিয়ার? ঠিক সেম। বাট তোমাদের অবশ্যই এখানে সতর্কতামূলক যে কথাটা আমরা লুমিনাস থেকে সবসময় বলে দেই, যে এই ভুলটা তোমরা কখনোই করবে না। সেটা হলো, কখনোই তোমার অ্যান্সারটা যাতে এরকম না হয়, শি লাইকস টু ফিশ, টু সুইম এন্ড সার্ফিং, অথবা শি লাইকস ফিশিং, টু সুইম এন্ড সার্ফিং, অথবা শি লাইকস ফিশিং, সুইমিং এন্ড টু সার্ফ। এই টাইপের কথাগুলো যাতে না হয়। কেন না হয়? কারণ হলো তোমার অপশন, চারটা অপশন কিন্তু এইভাবে তোমাকে দেওয়া হবে, চারটা অপশন গুলো পাজল আকারে এইভাবে চেঞ্জ করে দেওয়া হবে। একটা ভার্ব প্লাস আইএনজি, একটা টু প্লাস ভার্ব, আর একটা ভি থ্রি। আর শুধুমাত্র একটা অপশনে কারেক্ট অ্যান্সার যেটা থাকবে সে অপশনে দেওয়া থাকবে কারেক্ট ফর্ম, হয় টু প্লাস ভার্ব দিয়ে দেওয়া হবে, না হলে ভার্ব প্লাস আইএনজি দেওয়া হবে। ভাইয়া টু সাইলেন্ট রাখা যেত না? অ্যাকচুয়ালি টু সাইলেন্ট দিয়ে তুমি কি বুঝাচ্ছ? অ্যাকচুয়ালি আমাদের এখানে এই সেন্টেন্সের দিকে আচ্ছা সাইলেন্ট বাপি, কথাটা তো, হ্যাঁ ওরা সুমন ভাই হচ্ছে বল। মানে ও তোমাকে যে কোশ্চেনটা আমাদেরকে যে কোশ্চেনটা করতে চাইছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা যদি হচ্ছে এই ব্যাপারটাকে একটু এইভাবে বলি, এই কোশ্চেনটা দুভাবে অ্যান্সার হতে পারে। শি লাইকস ফিশিং, সুইমিং অ্যান্ড সার্ফিং। এটা হচ্ছে কি আমরা তিনটাকে জের আন্ডারে রেখেছি। এটা এভাবে অ্যান্সার হতে পারতো, শি লাইকস টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ফ। আমি রিপিট করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবা। শি লাইকস টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ফ। এখানে কিন্তু আমরা তিনটা টু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আই রিপিট, টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ফ। ওকে, এখন যদি আমরা ম্যাথমেটিক্স এর মতো চিন্তা করি এভাবে, যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই তিনটা থেকে কোনটা কমন যায়? এক্স কমন যায়। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই তিনটা থেকে কোনটা কমন যায়? এক্স কমন যায়। সেম ভাবে ভাইয়া, একটা সেন্টেন্সে যখন তুমি তিনটা টুকে এভাবে কনজিকিউটিভলি থাকবে, তুমি একটা টুকে কমন নিতে পারবা, একটা টুকে রাইট। তুমি কমন নিতে পারবা। তো প্রথম টুটা হচ্ছে আমরা লিখে দিব, বাকি দুটার ক্ষেত্রে হচ্ছে আমরা টু লিখবো না। যেমন শি লাইকস টু ফিশ, ওকে টু দেওয়া হয়ে গেল, মানে সবগুলির পূর্বে টু দেওয়া হয়ে গেল। টু ফিশ, সুইম অ্যান্ড সার্ফিং। এন্ড সার্ফ, আমি রিপিট হ্যাঁ করতেছি, এরকম টাইপের শি একটা লাইকস কমেন্ট ছিল টু সুমন ফিশ, ভাই। সুইম অ্যান্ড সার্ফ। হ্যাঁ তিনটার পূর্বে হচ্ছে আমরা টু ব্যবহার করলেও পারি। আমি যখন ব্যবহার করব তিনটার পূর্বে টু ব্যবহার করব। আমি যখন ব্যবহার করব তখন একটার পূর্বে, মানে প্রথমটার পূর্বে টু ব্যবহার করব। তাহলে এভাবে অ্যান্সার হতে পারে, শি লাইকস রাইট। টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ফ। আমি তো তিনটার পূর্বে টু ব্যবহার করতেছি। যখন আমি সাইলেন্ট রাখবো তখন হচ্ছে প্রথমটার পূর্বে টু ব্যবহার করব। যেমন শি লাইকস টু ফিশ, টু ওকে টু ফিশ, দেওয়া হয়ে গেল, মানে সুইম সবগুলির পূর্বে এন্ড টু দেওয়া সার্ফ। হয়ে গেল। শি লাইকস টু ফিশ, সুইম অ্যান্ড সার্ফ। আশা করি ব্যাপারটা ওদের বোঝা গিয়েছে। এবং যে কোশ্চেনটা করেছো তানভীর আহমেদ নামে একজন স্টুডেন্ট, সো আশা করি ভাইয়া তুমি তোমার অ্যান্সার পেয়ে গিয়েছো। সো বাপ্পি হ্যাঁ, স্যার, ইউ তানভীর প্রসিড অন। আহমেদের পরে আরেকটা কোশ্চেন ছিল, যে আরেকটা স্টুডেন্ট কোশ্চেন করেছিল এরকম, যে টু ফিশ, সুইম এন্ড সার্ফ হয় কিনা। হ্যাঁ, তার জন্য বলি আমরা এই মেথডে আসতাম একটু পরেই, শেষে তোমাদের বলতাম। সেটাই ছিল এরকম, যে তুমি অ্যান্সার করতে পারবে তিন ধরনের। একটা হলো টু ফিশ, টু সুইম, টু সার্ফ দিয়েও অ্যান্সার হবে, ফিশিং, সুইমিং, সার্ফিং দিয়েও অ্যান্সার করবা। বা ছোটবেলায় আমরা যেটা ম্যাথমেটিক্যালে পড়েছিলাম, যে টুটা কমন নিয়ে নিলাম। তো এখানে টু যদি কমন নিয়ে নেই, তাহলে টু এর সাথে টু ফিশ হবে, কমা সুইম হবে এন্ড সার্ফ হবে, সেটাও কিন্তু কারেক্ট। তাহলে কিন্তু টু আমার প্রথমেই থাকবে, এরপরে কিন্তু সুইমিং এও আর ইউজ হবে না, সার্ফেও আর ইউজ হবে না। দ্যাটস মিন আমি তিনটে অ্যান্সার আমি আবার তোমাদের জন্য রিভিউ করছি। শি লাইকস ফিশিং, সুইমিং এন্ড সার্ফিংটাও কারেক্ট। শি লাইকস টু ফিশ, টু সুইম এন্ড টু সার্ফটাও কারেক্ট। শি লাইকস টু ফিশ, সুইম এন্ড সার্ফ, এটাও কারেক্ট। কারণ এই সুইম আর সার্ফের জন্য টুটাকে আমরা অলরেডি কমন করে ফেলেছি। আই থিঙ্ক, আশা করি এখন সবাই বুঝে গিয়েছে। ওকে, নেক্সট যদি আমরা আচ্ছা যাই, আচ্ছা নেক্সট বাপ্পি, স্লাইডে। একজন হ্যাঁ সুমন স্টুডেন্ট ভাই একটু বলেন। পূর্বে একটা কমেন্ট করেছিল যে ভাইয়া এমন হতে পারতো কিনা, শি লাইকস ফিশ,
সুইম অ্যান্ড সার্ফ। তো আমি যদি বিষয়টাকে একটু এভাবে একটু এলাবোরেট করি, ভাই একটু বোঝো, তুমি তুমি কি কখনো বলো যে শি লাইকস গো, শি লাইকস সুইম, শি লাইকস সার্ফ? এভাবে বলা যায় না, কারণ লাইক হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, সার্ফ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, সুইম একটা ফাইনাইট ভার্ব, ফিশ একটা ফাইনাইট ভার্ব। ওকে, সো এই বিষয়টাকে হচ্ছে আমরা যদি একটি ফাইনাইট ভার্বের পরে আমরা আরেকটি ফাইনাইট ভার্বকে ব্যবহার করতে পারি না। এই কারণে প্রথম ভার্বটার পরে মানে লাইকস এর পরে পরবর্তী যে ভার্ব গুলো থাকবে ফিশ, সুইম এবং সার্ফ, ওটাকে ভাইয়া কোনো না কোনো ফরম্যাটে গিয়ে নন ফাইনাইট করতে হবে। যেমন আমরা হয় টু ফিশ করে দিব, আমরা হয় ফিশিং করব, আমরা হয় টু সুইম করব, না হলে সুইমিং করব, টু সার্ফ করব, অর সার্ফিং করব। ওকে, মানে এটাকে নন ফাইনাইটে বানাইতে হবে। তুমি কখনোই বলতে পারবে না শি লাইকস ফিশ, সুইম, সার্ফ, বলা যাবে না এটা, কারণ লাইকস নিজে একটা ফাইনাইট ভার্ব, বাকিগুলোকে নন ফাইনাইট বানাই দিতে হবে। তার মানে ফিশটাকে কোনো একটা ফাইনাইট ফরম্যাটে নিতে হবে, হয় টু ফিশ অথবা ফিশিং। আশা করি ভাই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। বাপ্পি, তুমি প্রসিড করার পরে। হ্যাঁ, রাইট সুমন ভাই। আমরা এখানে আরো কিছু ক্লাসের মাঝখানে আমরা বলেছিলাম যে প্যারালালিজম নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই কিভাবে কোয়েশ্চেন চিনবো বা এই কোয়েশ্চেনটা কিরকম টাইপের হতে পারে, সেটা নিয়ে আমি বলেছিলাম যে আমরা অবশ্যই আজকে ক্লাসে বলে দিব যে প্যারালালিজম কি টাইপের কোয়েশ্চেন হতে পারে বা এটা ধরার কোনো আর অন্য কোনো ওয়ে আছে কিনা। সুমন ভাই যদি একটু ডিসকাস করতেন এই ব্যাপারটা সবার জন্য। ওকে, তাহলে আচ্ছা, আই থিংক সবাই কি সুমন ভাইয়ের কথা শুনতে পাচ্ছো? যদি পারো একটু কমেন্ট করো, ইয়েস অর নো। আচ্ছা, ঠিক আছে। যেহেতু সুমন ভাইয়ের কথা আমরা শুনতে পারছি না, সুমন ভাই হয়তো বা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে। আমি কন্টিনিউ করি, দেখো সবার জন্য বলছি। রিমেম্বার দ্যাট দ্য ফলোইং কোরিলেটিভস উইল বি ফলোড বাই দ্য সেম গ্রামাটিক্যাল ফর্মস। আমরা কিছু কোরিলেটিভ ছোটবেলা থেকে পড়েছিলাম, সেই কোরিলেটিভ গুলো আমরা একটু দেখবো। এই টাইপের কোরিলেটিভ গুলো থাকলে প্যারালাল স্ট্রাকচারটা কেমন হবে আজকে আমরা সেটাই দেখবো। যেমন নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো ছোটবেলা থেকে আমরা দেখেছি। বাপ্পি, নট, শুনতে বাট। পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ সুমন ভাই, আমরা শুনতে পারছি। ওকে সুমন ভাই, আপনি যদি কন্টিনিউ করেন, আমি একটু আগে আমি জাস্ট নট অনলি বাট অলসো মাত্র পড়লাম, আপনি যদি কন্টিনিউ করেন তাহলে করতে পারেন। ওকে, তো বিষয়টা হচ্ছে আমি একটু মানে নেটওয়ার্কের প্রবলেমে ছিলাম, হয়তো বা কি যেন একটা টেকনিক্যাল প্রবলেমে ছিলাম। সো আমাদের পরবর্তী যে নিয়মটা দেখতে পাচ্ছি প্যারালালিজমে, সেটা হচ্ছে আমরা হচ্ছে কিছু বাংলা শব্দ এইভাবে বলি, যেমন যখন, তখন, এমন টাইপের কিছু কোরিলেটিভ কনজাংশন থাকে। এগুলো হচ্ছে সবসময় একইভাবে ব্যবহৃত সেন্টেন্সে, মানে নট অনলি থাকলে আমরা হচ্ছে পরবর্তীতে বাট অলসো ব্যবহার করি, আমরা নট থাকলে বাট ব্যবহার করি, আমরা বোথ থাকলে অ্যান্ড ব্যবহার করি, এদার থাকলে অর ব্যবহার করি, নেদার থাকলে আমরা নর ব্যবহার করি। তবে এখানে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনটা আসলে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। নট অনলির পরে তুমি যে পার্টস অফ স্পিচ অথবা যেমন টাইপের একটা শব্দ ব্যবহার করবা, ফ্রেজ ব্যবহার করবা, বাট অলসো পরে ঠিক এমন টাইপের একটা শব্দ ব্যবহৃত হবে, এমন টাইপের একটা কম্পোনেন্ট ব্যবহৃত হবে। আমি যদি এক্সাম্পল টাইপের এভাবে বলি, নট অনলি রিডিং বাট অলসো রাইটিং, মনোযোগ দিয়ে বুঝো, নট অনলি রিডিং বাট অলসো রাইটিং। ওকে, নট রিডিং বাট রাইটিং, বোথ রিডিং অ্যান্ড রাইটিং, এদার রিডিং অর রাইটিং, নেদার রিডিং নর রাইটিং। তার মানে বিষয়টা হচ্ছে কি, এখানে যতগুলি কোরিলেটিভ কনজাংশন দেখতে পাচ্ছি আমরা, প্রথমত কম্পোনেন্টটা আমরা যে ফরম্যাটে ব্যবহার করব, পরের কম্পোনেন্টটা আমরা ঠিক সেভাবে ব্যবহার করবো। এটা এমন হতে পারতো নট অনলি হি বাট অলসো সি। তার মানে হচ্ছে কি, নট অনলি একটা ভার্ব বললাম, বাট অলসো পরে একটা ভার্ব বলবো, নট অনলি পরে ভার্বের পাস্ট ফর্ম বলবো, বাট অলসো পরে ভার্বের পাস্ট ফর্ম বলবো। তার মানে হচ্ছে নেদারের পরে হচ্ছে আমরা একটা সাবজেক্ট বলবো, নরের পরে একটা সাবজেক্ট বলবো, নেদারের পরে আমরা একটা ক্লজ ব্যবহার করব, নরের পরে আমরা একটা ক্লজ ব্যবহার করব। তার মানে বিষয়টা হচ্ছে এখানে কোরিলেটিভ কনজাংশনের যতগুলো কোরিলেটিভ কনজাংশন আছে, এদের মধ্যে প্রথমত যে কম্পোনেন্টটা থাকবে, পরবর্তী কম্পোনেন্টটা সেম থাকবে, তাহলেই হচ্ছে এটা প্যারালাল স্ট্রাকচার হবে, না হলে এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচারে হবে না। আমি যদি একটা এক্সাম্পল বলি, বাকি হচ্ছে আমরা যদি হচ্ছে আহ এক্সাম্পলে যাই এই টাইপের হচ্ছে কোরিলেটিভ কনজাংশন থেকে, তাহলে হচ্ছে আমরা দ্রুত ব্যাপারটা বুঝতে পারবো যে রাইট বিষয়টা সুমন ভাই, কেমন আমরা হবে। ওকে, এক্সাম্পল গুলো দেখি। হ্যাঁ, দুইটা এক্সাম্পল একটু এক্সাম্পলের আমাদের শেয়ার ইনকারেক্ট করেন। এবং কারেক্ট, প্রথমে যে এক্সাম্পলটা আছে ইনকারেক্ট এবং কারেক্ট, প্রথম এক্সাম্পলটা আমরা একটু মনোযোগ দিয়ে বুঝি। দ্য এক্সাম টেস্টেড বোথ, আমরা হচ্ছে মাথা সেট করে নিলাম, হচ্ছে এখানে একটা শব্দ আছে বোথ, বোথ লিসেনিং অ্যান্ড। আমি কিন্তু তোমাদেরকে একটু পূর্বে বলে দিয়েছি ভাইয়া,
বোথের পরের শব্দটা যেমন টাইপের হবে, এন্ড এর পরের শব্দটা কিন্তু ঠিক তেমন টাইপের হবে, তাহলেই এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার হবে, অন্যথায় কিন্তু এটা প্যারালাল স্ট্রাকচার হবে না। তাহলে তোমাদের থেকে হচ্ছে আমি দ্রুত অ্যান্সার পেতে চাই যে প্রথম কোশ্চেনটাও এখানে অ্যান্সার অলরেডি করে দেওয়া আছে, সো অ্যান্সার করার দরকার নাই তোমাদের। দ্য এক্সাম টেস্টেড বোথ লিসেনিং এন্ড টু রিড। তাহলে বোথ এর পরে লিসেনিং আছে, এন্ড এর পরে তাহলে টু রিড না হয়ে কি হবে, রিডিং হবে। আমরা যদি 2 নাম্বার এক্সাম্পলে যাই, সেখানে দেওয়া আছে হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট। আমরা নট অনলি ঠিক পরের শব্দটা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো বাট অলসোর পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হি ইজ ক্রিয়েটিভ, না এখানে একটা ক্লজ হয়ে যায় এটা। আমরা যদি নট অনলির পরে হচ্ছে ক্লজ পেতাম, তাহলে বাট অলসো পরে কিন্তু আমরা ক্লজ ব্যবহার করতাম। নট অনলি পরে অ্যাডজেক্টিভ পেলে বাট অলসো পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করব, নট অনলি পরে জেরান পেলে বাট অলসো পরে জেরান ব্যবহার করব, নট অনলি পরে ইনফিনিটিভ পেলে বাট অলসো পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। সো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে সরাসরি কারেক্টে চলে যাই, হি ইজ নট অনলি হ্যাঁ, ইন্টেলিজেন্ট, নট অনলি ঠিক পরে শব্দটা, নেক্সট স্লাইডে নট আমাদের অনলি এটাই দেখাচ্ছে ভাই। যে শব্দটা আছে সেটাই, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট। নট অনলি ঠিক পরের শব্দটা কিন্তু আমি বারবার বলছি, ঠিক পরের শব্দটা নট অনলি ঠিক পরের শব্দটা ইন্টেলিজেন্ট, বাট অলসো ঠিক পরের শব্দটা কিন্তু ক্রিয়েটিভ। এখানে দুটা শব্দে কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এবং উপরের এক্সাম্পলে দুটা শব্দে কিন্তু লিসেনিং এন্ড রিডিং ছিল কিন্তু জেরান। সো আমরা যদি হচ্ছে কোরিলেটিভ কনজাংশন গুলি যখনই ব্যবহার করি, এই মাঝখানে যে গ্যাপ গুলো থাকবে কোরিলেটিভ কনজাংশন আমরা সাথে সাথে কিন্তু একই ফরম্যাট ব্যবহার করব, তাহলে কিন্তু এটা প্যারালাল স্ট্রাকচার হবে, অন্যথায় কিন্তু প্যারালাল স্ট্রাকচার হবে না। সো সুমন আমরা ভাই, হচ্ছে ফারিয়া পরবর্তী। খন্দকার একটা কোশ্চেন করেছে, যদি দেখতেন, সেটা হলো প্যারালাল স্ট্রাকচার না হলে কি সেন্টেন্স ভুল হবে? ওকে ফারিয়া খন্দকার, তুমি যেটা বলেছো প্যারালাল স্ট্রাকচার না হলে কি সেন্টেন্সটা ভুল হবে নাকি, এখানে তুমি কোশ্চেনটা পড়ো হয়ে আমরা কিন্তু একটা জায়গাতে লিখে দিচ্ছি ইনকারেক্ট, আরেকটা জায়গাতে লিখে দিচ্ছি কিন্তু আমরা কারেক্ট। তুমি তাহলে বুঝতেই পারতেছো প্যারালাল স্ট্রাকচার না হলে ইনকারেক্ট হয়, প্যারালাল স্ট্রাকচার গেলে এটা কারেক্ট হয়। সেটা এখানে ক্লিয়ারলি লিখে আছে। আশা করি ভাইয়া তুমি তোমার কোশ্চেনে আনসার পেয়েছো। আমরা হচ্ছে হ্যাঁ, দ্রুত নেক্সট স্লাইডে এই যে ফারিয়া মনে হয় অ্যান্সারটাও পেয়ে যাবে। আমরা হচ্ছে এই টপিকটা থেকে আমরা হচ্ছে ঝটপট বাপি ওদেরকে একটা কুইজে নিয়ে যাব। আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য এক্সাম টেস্টেড বোথ লিসেনিং এন্ড রিডিং, রাইট? আমরা হচ্ছে বোথের পরের শব্দটা জেরান পাচ্ছি, এন্ড এর পরের শব্দটা জেরান পাবো, নট অনলি পরের শব্দটা ইন্টেলিজেন্ট নামে অ্যাডজেক্টিভ পাচ্ছি, আমরা হচ্ছে বাট অলসো পরটা হচ্ছে অ্যাডজেক্টিভ পাবো, মানে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্ট এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, লিসেনিং এবং রিডিং হচ্ছে এরা হচ্ছে জেরান। সো একই ফরম্যাটে ব্যবহার করতে হবে, তাহলেই হচ্ছে কারেক্ট থাকবে, না হলে কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। So আমরা ঝটপট চলে আসছি একটা কুইক কুইজে। আমরা অনেকক্ষণ যাবত পড়াশোনা করছিলাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন নিয়ে, আমরা এখন সরাসরি চলে আসছি একটা কুইজ নিয়ে। সো তোমরা এই কুইজের অ্যান্সার ঝটপট করে ফেলো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পড়াটা সার্থক হয়েছে এবং তোমরা আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো, আমাদের ডিসকাশন গুলো বুঝতে পেরেছো। সো তোমরা হচ্ছে ঝটপট আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা হচ্ছে কি কি অ্যান্সার করতেছো। সো বাপ্পি স্যার, আপনি যদি হচ্ছে আমাদেরকে কমেন্ট গুলো একটু জি, দেখেন, অবশ্যই। ছাত্রছাত্রীরা আসলে কি অ্যান্সার করতেছে এখানে। হ্যাঁ, সুমন স্যার, কোশ্চেনটা ছিল যেটা, দ্য সিএক্স ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন নট অনলি সিএক্স বাট অলসো বাই দ্য ক্রো অ্যান্ড সিস্টার্স। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে, জাওয়াত আহমেদ কমেন্ট করছে অপশন নাম্বার বি, তারপরে ফাহিম মুনতা অ্যান্সার করছে অপশন নাম্বার ডি, তারপরে নাজমুন নাহার অ্যান্সার করছে অপশন নাম্বার ডি, শারমিন শাওন আনসার করছে অপশন নাম্বার বি, মাহিয়া তানজিম আনসার করছে বি, সুরাইর আফসান দিয়া ডি, শরাব মোহাম্মদ ডি, ইফাত নুসাইবা ডি, স্বপ্নিল ডি, কাজী তানভীর বি। আচ্ছা, সৌরভ মোমো বাইদা, দ্যাটস মিন ডি। ওকে সুমন ভাই, অনেকে অ্যান্সার বি করছে, কেউ ডি করছে, তবে সবচেয়ে বেশি অ্যান্সার এসেছে অপশন নাম্বার ডি। সো অনেকেরই অ্যান্সার কারেক্ট ওকে হয়েছে। কংগ্রাচুলেশন তোমাদের। যাদের অ্যান্সার কারেক্ট হয়নি, দুই তিনজন বি অ্যান্সার করেছো, এটা নিয়েও সুমন ভাই অবশ্যই আমাদেরকে এই কোশ্চেনটা একটু বুঝিয়ে বলবেন যদি। ওকে, তোমরা হচ্ছে যারা যারা অ্যান্সার করেছো আমাদের এই কোশ্চেনে, অনেকেই দেখতে পাচ্ছি মোটামুটি ডি অ্যান্সার করেছো, মানে বাই দিয়ে অ্যান্সার করেছো, কিন্তু প্রথম অনেকে হচ্ছে বি অ্যান্সার করতেছো। আমি তোমাদেরকে যেটা বলতে চাই ভাইয়া, তোমরা হচ্ছে নট অনলি ঠিক পরের গ্যাপে যেটা বসাবা, বাট অলসো ঠিক পরের গ্যাপে কিন্তু সেটা থাকতে হবে। আমরা নট অনলি বাদ দিই, আমরা বাট অলসোটা পড়ি চলো। বাট অলসো ঠিক পরে দেখো বাই দিয়ে আছে, বাট অলসো ঠিক পরে কিন্তু বাই দেয়া আছে, তাই না? তাহলে নট অনলি ঠিক পরের শব্দটা কিন্তু বাই দেওয়া হবে। আমি রিপিট করতেছি, বাটলস এর পরের শব্দটা কি আছে, বাই আছে এবং একটা আর্টিকেল আছে। তাহলে নট অনলি পরের শব্দটা বাই হবে একটা, এবং একটা আর্টিকেল হবে, মানে বাই প্লাস একটা আর্টিকেল হবে। অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি এন্ড প্লাস আর্টিকেল, এটা বাদ দিয়ে দিব। অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি শুধু আর্টিকেল। অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি ডু প্লাস আর্টিকেল। অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি বাই প্লাস আর্টিকেল। সো আমাদের পরবর্তী যেটা আছে, নট অনলি পরে ছিল বাই প্লাস আর্টিকেল, বাট অলসো পরে হবে তাহলে বাই প্লাস
আর্টিকেল। তার মানে এটাই হচ্ছে আমাদের একটা কারেক্ট ফর্ম এবং এটাই হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। নট দ্যাট অনলি মিনস পরে সুমন বাই ভাই, প্লাস আর নট অনলি বাটলসের ক্ষেত্রে কি আমরা অবশ্যই দেখবো যে বাটলসের পরে যেহেতু গ্যাপ নাই, তার মানে বাটলসের পরে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপজিশন বাই রাইট রাইট প্লাস রাইট ডি। দ্যাটস মিন আমরা এখানে যারা রাইট বি অ্যান্সার করেছিল যে ডি, ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রিপজিশন বাইটা ছিল না, যে কারণে এই রাইট সেন্টেন্সটা রাইট যারা ভুল করেছে এই প্রবলেমটাই ছিল। এটাই তো সুমন ভাই, রাইট? ওকে রাইট। বাপ্পি স্যার আপনি হচ্ছে পরবর্তী কোশ্চেনটা ওদেরকে পড়ানো শুরু করেন। জি, সুমন স্যার দেখি, ফ্রোজেন অরেঞ্জ জুস মাস্ট বি প্যাকড এন্ড স্টোরড হোয়েন দ্য ফ্রুট ইজ রাইপ। আচ্ছা সবাই ঝটপট কমেন্ট সেকশনে অ্যান্সার জানিয়ে দাও। অপশন নাম্বার এ, বি, সি, ডি, দেখি কার কোনটা হয়। এটা দেখবো কার কার কারেক্ট হয়। আমরা সবার কমেন্ট গুলো আবার পড়ে নিব, অবশ্যই পড়বো, সবাই কমেন্ট করো, কমেন্ট সেকশনে জানিয়ে দাও কার অ্যান্সার কোনটা। এ, বি, সি, ডি। এতে আছে বি ফ্রোজেন, বি তে আছে মাস্ট বি ফ্রোজেন, সি তে আছে ফ্রোজেন, ডি তে আছে ইট মাস্ট বি ফ্রোজেন। আচ্ছা মহসিন বলছে সি, আক্তার মোর্তো সি, আসিফ আল মাহমুদ অপশন নাম্বার সি। আচ্ছা ফারহিন মুনতা অপশন নাম্বার সি, সুরাইর আফসান দিয়া সি, জাওয়াদ আহমেদ সি, ফারহিন সি, নাজমুন সি, হুমায়রা সি, ঋতু সি, বিজয় সি অ্যান্সার করছে, শামিন সি, স্বপ্নিল সি, সাজ্জাদ সি। আচ্ছা সজীব সি অ্যান্সার করছো, আচ্ছা নাসিফ সি অ্যান্সার করছে। দ্যাটস মিন সবাই সি অ্যান্সার করছে অপশন নাম্বার সি। ওকে, আচ্ছা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি। তো সবাইকে কনগ্রাচুলেশন যে তোমরা সবাই পেরেছো এই অ্যান্সারটা। দ্যাটস মিন আশা রাখি এখন প্যারালালিজম সবাই আস্তে আস্তে যে 100% পারা শিখে যাচ্ছি। দেখো এখানে যদি তুমি সেন্টেন্সটার দিকে তাকাও, ফ্রোজেন অরেঞ্জ জুস মাস্ট বি প্যাকড, দ্যাটস মিন গ্যাপের ঠিক আগেই প্যাকড ভার্বটা ছিল, দ্যাটস মিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সবাই যদি খেয়াল করো, এন্ড স্টোরড, এন্ড এর পরেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এন্ড এর ঠিক গ্যাপের আগে যদি আমরা তাকাই, প্যাকড একটা ভার্বের থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক গ্যাপের একটু পরে স্টোরডও একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাকে অবশ্যই মাস্ট বি এখানে আমাকে অ্যান্সার করতে হবে একটা পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের থ্রি। ওই হিসাবে যদি আমি চিন্তা করি অপশন নাম্বার সি তেই শুধু ফ্রোজেন আছে, বাকি তিনটা না হওয়ার রিজন গুলো ছিল অপশন নাম্বার এ তে ছিল বি ফ্রোজেন। আচ্ছা তুমি যদি অ্যান্সার করো মাস্ট বি প্যাকড বি ফ্রোজেন, তাহলে এন্ড এর পরে বি গেল কই? তাহলে এটা কারেক্ট না, বাদ। অপশন নাম্বার বি যদি আমরা অ্যান্সার করতাম মাস্ট বি প্যাকড মাস্ট বি ফ্রোজেন, এটা তখনই অ্যান্সার করতাম যদি এন্ড এর পরে আবার মাস্ট বি স্টোরড লেখা থাকতো। তো এটাও কারেক্ট না। আর 4 নাম্বার অপশনে তো এটা একটা ক্লজ হয়ে গেছে, এটা তো সম্পূর্ণ ভুল, তো এটা সবার আগেই বাদ। তাহলে সো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি ফ্রোজেন। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। ওকে নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনে যদি আমরা তাকাই নেক্সট স্লাইডে, সেটা হলো তোমাদের ওই যে শুরুতে ক্লাসের শুরুতে একটা কোশ্চেন করেছিলাম, অলিম্পিক অ্যাথলেটস usually like practicing, competing and ice cream sandwiches. তখন অনেকে অ্যান্সার করেছো, কেউ এ করেছো, কেউ বি, কেউ সি, কেউ ডি। তাদের উদ্দেশ্য বলি, এটা কারেক্ট অ্যান্সার ছিল অপশন নাম্বার বি। কারণটা কি ছিল? এন্ড এর আগে প্র্যাকটিসিং ছিল ভার্বের সাথে আইএনজি, কম্পিটিংটাও ভার্বের সাথে আইএনজি, ঠিক এন্ড এর পরও আরেকটা ভার্ব প্লাস আইএনজি হবে। সো এই ক্ষেত্রে আমাদের অপশন নাম্বার বিতে কারেক্ট অ্যান্সার ছিল। সো অনেকে কারেক্ট অ্যান্সার করেছো, তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। ওকে নেক্সট স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো হলো কিছু রিয়েল কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির, সাম প্র্যাকটিস সাম ডিউ কোশ্চেন। সুমন ভাই আপনি যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন যে প্যারালালিজম থেকে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ, এই প্যারালাল স্ট্রাকচারটা অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটু যদি বলতেন। আচ্ছা, প্যারালালিজম টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু কোশ্চেন এসে থাকে। তো সেই প্রেক্ষাপট থেকে হচ্ছে আমরা ঝটপট চলে যাব হচ্ছে বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন টাইপের কোশ্চেন ছিল এই প্যাটার্ন থেকে, এই টপিক থেকে। তাহলে আমরা কিন্তু সরাসরি বুঝতে পারবো যে এই টপিক থেকে কোশ্চেন আসে কি আসে না। তো আমরা প্রথমত যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, সবাই স্ক্রিনে কোশ্চেন দেখতে পাচ্ছ, ঝটপট তোমরা হচ্ছে অ্যান্সার করা শুরু করো, ঝটপট অ্যান্সার করা শুরু করো, কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও যে এটা উত্তর কি হবে। Heavy smoking and to avoid it are activities which a heart patient must forego. একটু তোমাদেরকে আমি বলে দিই, হেভি স্মোকিং অ্যান্ড টু অ্যাভয়েড, এতটুক জায়গার মধ্যে বাক্যটা ভুল আছে। হেভি স্মোকিং অ্যান্ড টু অ্যাভয়েড, এতটুক জায়গার মধ্যে বাক্যটা ভুল আছে। এই ভুল অংশটা কারেকশন কোনটা হবে? এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে, নাকি অপশন ই হবে? তোমরা ঝটপট আমাদেরকে জানিয়ে দাও হেভি স্মোকিং অ্যান্ড টু অ্যাভয়েড এই অংশটার মধ্যে কারেকশনটা আসলে কি হবে। তোমরা হচ্ছে আমাদেরকে জানিয়ে দাও যে উত্তরটা কোনটা হবে। হোসেন ভুয়া লিখছে অপশন ডি, ফারিয়া খান লিখছে অপশন ডি, সোজন জাওয়াত সুমি লিখছে লিখছে অপশন অপশন ডি। ডি, হ্যাঁ
শাহজালাল, তারপরে শফিকুল লিখছে ডি, নুসরাত লিনা ডি, বিশ্বজিৎ কর্মকার লিখছে ডি, নাইমুর ডি, ইমু বলছে অপশন নাম্বার ডি, মাহমুদা বলছে অপশন নাম্বার ডি, শাইলা ডি, তানভীর আহমেদ ডি, নাজমুন নাহার কান্তা ডি, শাহরিয়ার ডি, বিপুল ডি, ওকে ফারহানুল ভাই স্যার, আরফিন ডি, হ্যাঁ আসিফুর সবাই রহমান কিন্তু ডি। কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে ওরা হচ্ছে টপিকটা বুঝেছে এবং হচ্ছে আমি যদি একটু ছোট করে ব্যাখ্যা দিয়ে দেই, এই কোশ্চেনটার মধ্যে হেভি স্মোকিং এটা হচ্ছে একটা জেরান ফরম্যাটে আছে, টু অফার ইট এটা ইনফিনিটিভ ফরম্যাটে আছে। এটাকে আমরা দুটা ফরম্যাটে অ্যান্সার করতে পারি, একটা হচ্ছে টু স্মোক এন্ড টু ওভার ইট, ওকে, অথবা হতে পারে স্মোকিং এন্ড ওভার ইটিং। স্মোকিং এন্ড ওভার ইটিং দুটাই জেরান, টু স্মোক এন্ড টু ওভার ইট দুটাই ইনফিনিটিভ। সো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সাথে ম্যাচ করছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে ঝটপট পরবর্তী কুইজে চলে যাব। পরবর্তী কুইজের জন্য বাপ্পি স্যার আপনি যদি হচ্ছে শুরু করেন। আচ্ছা সুমন ভাই, যদি পরবর্তী কোশ্চেন শুরু করি, সবার উদ্দেশ্যে একটা কথা বলে নিই। দেখো এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট। 2005-06 সেশনে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে কিন্তু এই কোশ্চেনটা আসছে। ঠিক আগের কোশ্চেনটাও কিন্তু 2005-06 সেশনে আসছিল। দ্যাটস মিন তোমরা একটা জিনিস খেয়াল করো যে সি ইউনিটে 2005-06 সেশনে দুইটা কোশ্চেনই আসছে প্যারালাল স্ট্রাকচার থেকে। সো ডেফিনেটলি এই প্যারালালিজম টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো অবশ্যই আমরা এখন এই কোশ্চেনে যদি যাই, to answer accurately is more important than, সবাই অপশন অ্যান্সার নাও, এ বি সি ডি ই। এখানে তোমরা একটা এক্সট্রা অপশন পাচ্ছ ই। আচ্ছা অনেকে অপশন বি অ্যান্সার করছো, নুসরাত মিনা, স্বপ্নিল, শফিকুল, আহ, কান্তা, সুরাইয়া রাফসান দিয়া, কাজী, তানভীর, ফারাজা, ফারিয়া, অপরি। আচ্ছা সবাই অপশন নাম্বার বি অ্যান্সার করেছো, সবাই ভেরি কিন্তু গুড। answer করছে, হ্যাঁ, সবাই কিন্তু বি হ্যাঁ অ্যান্সার করছে। আপনি যদি সরাসরি ঝটপট অ্যান্সার দিয়ে দেন এবং ব্যাখ্যা দিয়ে দেন। জি সুমন ভাই, দ্যাটস মিন সবাই অপশন নাম্বার বি অ্যান্সার করছে। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি ছিল। দ্যাট মিনস আমরা শেষের দিকে যেটা বুঝতে পারছি, তোমরা প্যারালালিজমের পুরো ক্লাসটা করে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে পারো। রাইট, সো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করা মানে তুমি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন অলরেডি নিয়ে নিচ্ছ কিন্তু। ওকে, কোশ্চেনটা যদি আমরা দেখি, টু অ্যান্সার অ্যাকুরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন। দেখো এই সেন্টেন্সে ফার্স্টে আমার শুরু হয়েছে টু প্লাস ভার্ব দিয়ে, তাহলে দেন এর আগেও টু প্লাস ভার্ব, আমরা দেন এর পরে অবশ্যই টু প্লাস ভার্ব দিয়ে শেষ করব। সো অপশন নাম্বার এ তে টু প্লাস ভার্ব ছিল না, বি তে ছিল টু ফিনিশ কুইকলি। সো এটাই কারেক্ট অ্যান্সার। সি নাম্বারে জিরান ছিল, সেই জন্য আমরা এটা অ্যান্সার নিতে পারছি না। যদি কোশ্চেনটা এরকম হতো অ্যান্সারিং অ্যাকুরেটলি, তখন আমরা সি নাম্বার ফিনিশিংটা নিতে পারতাম। সো এই জন্য সি নাম্বারটা বাদ। আর ডিও তো ইনকারেক্ট, কারণ এটা একটা ক্লজ এসে গিয়েছে। আর ই নাম্বারে কুইকলি ফিনিশ, এটা টোটালি সেন্টেন্সটা নষ্ট হয়ে গেছে, কারণ ফিনিশ আর একটা ভার্ব হয়ে গেছে। এটাকে আগে দিয়ে টু দিয়ে করা উচিত ছিল। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই, ঢাকা ইউনিভার্সিটিতে বিগত 3-4 বছর আগে কিন্তু অপশন 5টা ছিল, যে কারণে আমরা এখানে এই লাস্ট কোশ্চেনে 5টা অপশন দেখতে পেরেছি। বাট ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এখন সি ইউনিটে, ডি ইউনিটে, সব ইউনিটে 4টা করে অপশন থাকে, যেটা তোমাদের জন্য অবশ্যই সুবিধার। আশা রাখি তোমরা প্যারালালিজম টপিকটা বুঝতে পেরেছো। এখন তোমাদের উদ্দেশ্যে লাস্টে একটাই কথা বলার, দেখো লুমিনাস অবশ্যই লুমিনাস কোয়ালিটি মেনটেন করার উদ্দেশ্যে সবসময় এগিয়ে থাকে, এবং অন্যান্য যত কোচিং, যত যেভাবে ক্লাস নিক না কেন, লুমিনাসে কখনোই লুমিনাসের ক্লাসগুলো সম্পূর্ণ তাদের থেকে আলাদা, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। সেটা হলো লুমিনাসের সপ্তাহে কন্টিনিউয়াসলি ক্লাস আমরা দিয়ে যাচ্ছি, এবং ঠিক সেম ফিজিক্যালিও যখন তোমরা ক্লাস করবা, অল টাইমস ঠিক মতো ক্লাস চলবে, এবং তোমাদের এক্সামের খাতা এবং এক্সাম রেজাল্ট গুলো আমরা ঠিক টাইমলি দিব। যেটা অন্যান্য কোচিং এ দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগের দিন রেজাল্ট দেয়, যেটা স্টুডেন্টদের জন্য কখনোই মানে নিজের ভুলগুলা ঠিক হয়ে ওঠার জন্য কোনোভাবেই হেল্প করে না। সো যারা এখনো ভর্তি হওনি, তারা খুব শীঘ্রই আমাদের নতুন ব্যাচে ভর্তি হয়ে যাও। সো এটাই, দ্যাটস ইট ফ্রম মি। সবার জন্য শুভকামনা রইলো, এবং স্টে সেফ, এবং অবশ্যই সবাই ভালো থাকবা। ধন্যবাদ। সুমন ভাই যদি কিছু বলতেন সবার উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে, ওদের সম্বন্ধে মানে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের, আমি আরেকবার হচ্ছে একটু বিজ্ঞাপন বিরতি দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটা নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে জুমে। তো যারা যারা ভর্তি হতে চাও, 4,000 টাকা স্কলারশিপ চলছে, দ্রুত হচ্ছে ভর্তি হয়ে, তোমাদের যেহেতু নতুন ব্যাচ, একদম ফ্রেশ ব্যাচ, আমরা লেকচার 1 থেকে শুরু করছি, সো তোমরা কিন্তু এখন আমাদের সাথে থাকতে পারো। এবং হচ্ছে আমাদের অলরেডি কিন্তু আমরা অনেকগুলো ফ্রি ক্লাস নিয়েছি, এবং ফ্রি ক্লাসে তোমরা হচ্ছে আমাদের কোয়ালিটি দেখেছো, আমরা হচ্ছে কিভাবে সার্ভিস প্রোভাইড করি সেটাও দেখেছো। সো ঠিক আছে, তোমরা হচ্ছে দ্রুত ঝটপট হচ্ছে বাসায় থেকে থেকে জুমে ক্লাস করো, লাইভে ক্লাস করো। ঠিক আছে, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।